এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নবনেক্সের ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত লেকচার ভিডিওতে আমরা সিকোয়েন্স ডিটেক্টর পড়েছিলাম। আজকে সিকোয়েন্স ডিটেক্টরে আমি যদি একটু বলি, যদি তোমাকে কখনো বলে যে ধরো আমার গত লেকচার ভিডিও আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম, সেটা হচ্ছে 0 0 0 এই প্যাটার্নের আমরা সিকোয়েন্স ডিটেক্টরের স্টেট ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম। আচ্ছা, এমনও হইতে পারে আমাদের অনেক সময় প্রশ্নে বলে দিতে পারে যে আমাদের গ্রে কোডের সিকোয়েন্স অনুযায়ী আমাদের স্টেট ডায়াগ্রামটা আঁকতে। তখন আমরা কিভাবে করব? জাস্ট কিছুই না, ধরো আমরা যখন এটা গত লেকচার ভিডিওতে করেছিলাম তখন আমরা কিভাবে এ থেকে বি তে গিয়েছিলাম, পরে সি, তারপর ডি, তাই না? এখন আমরা তো এ সমান কত ধরেছিলাম? লাস্ট 0 0, বি সমান ধরেছিলাম আমরা 0 1, সি সমান আমরা ধরেছিলাম কত 1 0, এবং ডি সমান আমরা ধরেছিলাম হচ্ছে 1 1। যদি তোমাকে যদি তোমাকে কি গ্রে কোডের সিকোয়েন্স অনুযায়ী বলে তখন তুমি কি করবা? জাস্ট কিছুই না, অনেক সময় আমরা এটা এইভাবেও করতে পারি যে ধরো এটা 0 0 আমরা দিতে পারি, বি কে দিলাম হচ্ছে 0 1। যদি আমাকে গ্রে কোড বলে এটা আমি 1 1 ও ধরতে পারি, এই যে সি কে আমি 1 1 ধরবো আর ডি কে ধরো আমি 1 0 ধরবো। এটা তো আমার গ্রে কোডের সিকোয়েন্স, রাইট? এটা তো আমরা জানি। সো এটা যদি সলভ করতে বলে আমরা কিভাবে করব? 0 থেকে 0, এটা হচ্ছে 0। জাস্ট কিছুই না, আমার জাস্ট এই যে সি এর যে ভ্যালুটা আগে আমি 1 0 ধরে করতাম সেটাকে আমার 1 1 ধরে করা লাগবে। ওকে, সো এটা তো গত লেকচার ভিডিওতে দেখিয়েছিলাম। আচ্ছা, যদি এই এই গ্রে কোডের এইটার যদি আমি একটু ফ্লিপ ফ্লপ টেবিলটা আমি আঁকতে যাই, আচ্ছা এটা আগে সলভ করে ফেলি। এটা আমরা এখানে কি 1 1 পাইলে এখানেই থাকবে, এটা 1 পাইলে এখানে চলে আসবে। এটা আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছি। যদি এটা সি ধরেছিলাম, এটা যদি হচ্ছে 1 পায় এখানে চলে আসবে। আর ডি হচ্ছে 0 পাইলে এখানেই থাকবে, আউটপুট হবে হচ্ছে 1, আর 1 পাইলে ফুল সিকোয়েন্স ব্রেক, সো এখানে চলে আসবে। ওকে, এইটার যদি আমি জাস্ট একটু দেখাই আজকে, এটা যদি তোমাকে ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিলটা বের করতে বলে তখন আমরা কিভাবে করব? ওকে, সো এটা যদি আমরা একটু মুছে ফেলি, এই পাশে আমরা ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিলটা যদি একটু ড্র করি, এটা অনেকের একটু প্রবলেম হইতে পারে। সো আশা করি আজকের পরে আর এটা কারো কোনো প্রবলেম হবে না। আমরা আর কি একটা কারেন্ট স্টেট ছিল, রাইট? একটা ছিল আমার নেক্সট স্টেট। আচ্ছা, ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিল, এটা ডি হোক বা টি যাই আছে ফ্লিপ ফ্লপ। ওকে, আমি জাস্ট এটা দেখিয়ে দিই। আমাদের প্রথমে ধরো একটা, আচ্ছা এটা মুছে ফেলি। এখানে হবে ধরো কারেন্ট স্টেট আমার কি, ধরো Q2 Q1, আর একটা হচ্ছে আমার ইনপুট, রাইট? ইনপুট ধরো আমার এক্স। আচ্ছা, এটা আমি ইনপুটে আমি এটা এক্স ধরতে পারি। ওকে, এটা ধরো এক্স। আচ্ছা, সো এটা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 0 1 1, তারপর কত 1 0 0, এটা আচ্ছা 1। ওকে, 1 0 1 1 1 0 1 1 1। এখন কথা হচ্ছে এটা কি আমার এ স্টেট, এটা আমার বি স্টেট, এইটা আমার সি স্টেট। কিন্তু এখানে যদি তুমি সি ধরো, এই যে স্টেটটা আছে এটা কি আমি ধরছি কি এই স্টেটটার তুমি নাম দিতে পারো চাইলে, এ বি সি ডি এরকম ভাবেও করতে পারো। এটাকে তুমি এ ধরতে পারো, এটা বি, এটা যদি সি ধরো, এটা ডি ধরতে পারো, রাইট? এখন সি স্টেটে কিন্তু এই 1 0 না, তার মানে এটা কি আমার ডি স্টেট না? এখন এটা হচ্ছে আমার সি স্টেট। যদি তোমাকে গ্রে কোড বলে তখন হচ্ছে এইভাবে করবা। এখন দেখো নেক্সট স্টেটে কি কি আসবে বলো তো? আমি জাস্ট এইটা তোমাদের সুবিধার জন্য আমি একটু করে দিচ্ছি। ওকে, এটা Q2 Q1। এখন দেখো 0 0 ইনপুটে কোথায় যাচ্ছে সে? সবগুলা সেম। এই 0 0 এ থেকে কোথায় যাচ্ছে? বি তে যাচ্ছে 0 ইনপুটে, রাইট? 0 ইনপুটে বি তে যাচ্ছে, বি এর আউটপুট কি 0 1। ওকে, তারপর বি থেকে 1 পাইলে কোথায় থাকতেছে? এতেই থাকতেছে, এর মান কত? 0 0। তারপর আসো বি তে, বি থেকে যখন 0 পাচ্ছে সে কোথায় যাচ্ছে? সি তে, রাইট? এটা তো সি তে যাচ্ছে, সি এর ভ্যালু কত? 1 1, রাইট? তার মানে সি এর ভ্যালু কত এখন? 1 1। এই যে বি থেকে কোথায় যাচ্ছে এটা মনে রাখবে, বি থেকে সে কোথায় যাচ্ছে 0 পাইলে? সি তে, সি এর ভ্যালু কত? 1 1। তার মানে সে 0 পাইলে কোথায় যাচ্ছে? 1 1 এ যাচ্ছে। সো এইটা আশা করি ভুল করবে না যদি গ্রে কোড বলে। ওকে,
তারপর সে যখন বি থেকে 1 পাচ্ছে সে এতে যাচ্ছে, এ এর ভ্যালু কত 0 0। ওকে, তারপর আসো এখন ডি তে, এইটা না কিন্তু ডি হচ্ছে 1 0, এই যে 1 0 ডি, ডি থেকে যখন সে 0 পাচ্ছে কোথায়, সে 0 পেয়ে সে কিন্তু ডি তেই, ডি এর ভ্যালু কত 1 0, ডি থেকে যদি 1 পায় সে কোথায় যাচ্ছে 0 0 তে যাচ্ছে, এই যে 0 0। সো তারপর দেখো এখন সি বাকি আছে না, সি কি 1 1, 1 1 থেকে 0 পেয়ে সে কোথায় গেছে 1 0 তে গেছে। যখন সে 1 পাইছে, সি থেকে যখন সে 1 পাইছে তখন কোথায় গেছে এতে গেছে 0 0। সো এইটার উপর ভিত্তি করে কি ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিল শুধু ডি বা জে কে বা যাই হোক না কেন, এই কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেটের উপর ভিত্তি করে কি ওইটার ভ্যালুটা আসবে, রাইট। সো আমি জাস্ট এইটাই বলতে চাচ্ছি যে তোমাকে যদি গ্র্যাকুডের কথা বলে তখন জাস্ট এইখানে তুমি সিরিয়াল ভাবেই লিখবে 0 0, হ্যাঁ 0 0 0 1 1 0 1 1 এইভাবে লিখবে। জাস্ট এইখানে সিন যদি গ্র্যাকুড বলে অর্থাৎ তুমি এইটাকে এইভাবেও লিখতে পারো 0 0 0 1 1 1 তারপর 1 0। সো 1 1 থেকে কই গেছে 0 ইনপুটে সেটা লিখে দিবে, 0 ইনপুটে কোথায় গেছে ধরো ডি তে গেছে, এটা নাম না দিলেও চলবে, এইভাবে তুমি এইভাবেও করতে পারো 0 0 0 1 1 1 1 0 দিয়ে। ওকে, সো গ্র্যাকুড বললে জাস্ট তখন কি আমার ওই গ্র্যাকুডের কথা বললে কি আমার ইনপুট ফাংশন গুলো কি চেঞ্জ হয়ে যাবে, জাস্ট সিকোয়েন্স আমার কি এখানে 1 1 1 0 ছিল, এই দুইটার কি একটা চেঞ্জ আসবে। ওকে, সো পরে জাস্ট তোমরা এভাবেই বাকিটা করে ফেলবে। ওকে, এটা তো আশা করি তোমরা পারবে। ওকে, চলো এটা হচ্ছে আমার সিকোয়েন্স ডিটেক্টরে একটা ম্যাথ। আমরা কি আমার একটা সিকোয়েন্স প্যাটার্ন দেওয়া থাকতো, ওইটা থেকে কি আমরা স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল বা লজিক ডায়াগ্রাম বা ইনপুট ফাংশনগুলো আমরা বের করতাম। কিন্তু এই প্রশ্নে আমার কি বলছে, এখানে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের, আচ্ছা এটা পড়ি, এ সিকোয়েন্সিয়াল সার্কিট উইথ 2D ফ্লিপ ফ্লপ, একটা কি এ এন্ড বি, ওয়ান ইনপুট, এখানে ইনপুট হচ্ছে এক্স এন্ড ওয়ান আউটপুট জেড is specified by the following equation। সো এখানে আমার কি ডি এর এক্সপ্রেশন একটা দেওয়া আছে, হ্যাঁ ডিবি ডি এ ডিবি এবং জেড আউটপুটের মান দেওয়া আছে। আমরা কি লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছি যে একটা প্যাটার্ন থাকলে ওইটার আমরা কিভাবে ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশনটা আমরা বের করতে পারি। কিন্তু দেখো এখানে আমার কি এখন আমার ডি এর মান দেওয়া আছে, ওইটা থেকে আমাদের কি বলছে স্টেট টেবিল বের করা লাগবে এবং স্টেট ডায়াগ্রাম বের করা লাগবে। এই টাইপের যদি প্রশ্ন আসে আমরা কিভাবে সলভ করব, চলো এইটা দেখে নিই। প্রথমত আমাকে বলছে এ নাম্বার প্রশ্নে আমাকে কি বলছে যে আমার এই যে আমার লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। সো এখানে কয়টা আমার ডি, কয়টা ফ্লিপ ফ্লপ দুইটা, কি ডি। সো আমরা চলো আগে প্রথম প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে দুইটা, একটা হচ্ছে ডি। ওকে, ডি একে ফেলে আমরা জানি এটা তোমরা সবাই পারো, আমরা অলরেডি এটা শিখে গেছি, রাইট। এটা থেকে একটা আউটপুট আসবে, এইটা ধরলাম হচ্ছে ডি এ। ওকে, এটা ধরলাম আমি ডি এ। আচ্ছা আরেকটা নেই হচ্ছে, আচ্ছা আমি আচ্ছা এটা নিলাম হচ্ছে আমি ডিবি, এটা থেকে আমি আউটপুট পাবো একটা হচ্ছে এ, একটা এ বার পাবো, রাইট। এটা থেকে পাবো হচ্ছে বি এবং বি বার। ওকে, এখন যে আমার ডি এর যে আমার এক্সপ্রেশনটা কি আছে দেখো এখানে, মানে আমার কি এখানে যে আউটপুট একটা ক্লক কানেক্ট করে দিব এটা, রাইট। সো এটা এমনি ক্লক দিতে পারো, সরি এটা তো একটা ক্লক দিয়ে দিলাম পিএল কে। ওকে, এখন আমার এই যে ফাংশনটা এটা কি আমার লজিক ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট করা লাগবে, রাইট। সো ডি এ তে আমার কি কি আছে, বি বার এক্স প্লাস এ এক্স, এক্স কি এনে ইনপুট আর জেড কি এখানে হচ্ছে আউটপুট। ওকে, এখন দেখো আমার কি বি বার লাগবে, এ লাগবে। সো বি বার আমি এখান থেকে পাচ্ছি না, আচ্ছা এইটাই কি আমার একটা অর গেট লাগবে। সো আমি এখানে একটা অর গেট দিয়ে দিলাম, এটার আউটপুটটা কিন্তু এখানে আসবে। অর গেটের পরে দেখো আমার এখানে কি একটা বি বার এক্স একটা এন্ড গেট এবং এ এক্স আরেকটা এন্ড গেট, তার মানে দুইটা এন্ড গেটের পরে দুইটা এন্ড গেট আমার কোথায় ইনপুট হিসেবে যাবে, একটা অর গেটে যাবে। তার মানে এখান থেকে ধরো আমরা একটা এ এক্স নিতে পারি। আচ্ছা আমি এখানে একটা এক্স ডিক্লেয়ার করে নিই, এটা হচ্ছে ধরো এক্স। ওকে, এখন প্রথমে আমার কি এক্স থেকে, আচ্ছা এখান থেকে এ এক্স লাগবে, এ এক্স আমার কি
এন করা লাগবে। সো সো আমি এখান থেকে একটা এন গেট বের করে ফেলি। ওকে, এটা আসছে এ, আর এইখান থেকে আমি একটা এক্স নিয়ে নিই, তাহলে এটা আমি পাইলাম হচ্ছে এ এক্স। আচ্ছা, আরেকটা কি লাগবে আমার হচ্ছে ডি এর ক্ষেত্রে, দেখো বি বার এক্স। সো বি বার তো এটা এটা তো আমরা শিখে এসেছি, তাই না? সো এখান থেকে আমি একটা এন গেট দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার বি। ওকে, আরেকটা বি বার, এটা বি বার, রাইট। আরেকটা এক্স লাগবে, এক্স তো এটা আমি দিয়ে দিছি, এক্সটা এখানে কানেক্ট করে দিব। সো দুইটার অর করতে হবে, তাই না? সো এই দুইটা আমি কি এই অর গেটে কানেক্ট করে দেব আউটপুটটা। সো এটা হচ্ছে আমার ডিএ, এটা আমার কি ছিল বি বার এক্স, রাইট। এটা তো আমরা বুঝতে পেরেছি। ওকে, আর ডিবি তে কি আছে দেখো, এ বার এক্স। সো এ বার তো এখান থেকে আসবে, আমার কি এটার একটা এন গেট লাগবে না? সো আমি এখানে একটা এন গেট দিয়ে দিলাম, এটা আমি ধরো ডিবি তে কানেক্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমার এ বার, আর একটা কি এক্স লাগবে, এই যে এক্স। তার মানে এটা কি আমার ডিবি, ডিবি সমান কি এ বার এক্স। সো ডিএ এবং ডিবি আমি একে ফেলছি, আমার কি এখন আউটপুটটা মিলাইতে হবে না? জেড, জেড ইকুয়াল টু কি এ বি। সো তার মানে একটা এন গেট লাগবে এ। ওকে, দেখো এ বি, সো এ এখান থেকে আসবে, আইসা এখানে একটা ইনপুট হিসেবে যাবে, আর বি, সো বি এখানে যাবে। আচ্ছা, এটা সোজা হবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু সুন্দর করে ড্র করে দিই, আবার বাঁকা হয়ে গেছে। সো প্যারা নাই, চিল। এটা হচ্ছে আমার কি জেড আউটপুট। সো এই যে আমার ফাংশনটা দেওয়া আছে, এইটার লজিক ডায়াগ্রাম হচ্ছে আমার কি, এই সার্কিটটার লজিক ডায়াগ্রাম হচ্ছে এটি। সো এখন চলো আমরা স্টেট টেবিলটা বের করি। এখন স্টেট টেবিলটা আমরা কিভাবে বের করব? এখন আমি ফাংশনটাকে লিখে ফেলি। আমার ফাংশনটা এখানে কি দেওয়া আছে, ডিএ ইকুয়াল টু, আমি দেখে নিই একটু, বি বার এক্স প্লাস এ এক্স, বি বার এক্স সরি প্লাস এ এক্স, এবং ডিবি সমান আমার কি আছে, এ বার এক্স, এ বার এক্স, আর জেড সমান আমি পাচ্ছি হচ্ছে এ বি। এখন আমার কি, আমার স্টেট টেবিল বের করা লাগবে। ওকে, সো আগে আমাদের কি একটা সিকোয়েন্স দেওয়া ছিল, ওইটার আমার কি কারেন্ট স্টেট নেক্সট স্টেট দেওয়া থাকলে কি আমরা ডি ফাংশনটা কি কি আসছিল ওইটা আমরা বের করতে পারতাম। কিন্তু এখানে আমার কি ওইটা দেওয়া না, আমার কি ফাংশন দেওয়া আছে, আমার ওই ফাংশন থেকে আমার কি স্টেট টেবিলটা বের করা লাগবে, রাইট। স্টেট টেবিলটা আমার কিন্তু বের করা লাগবে। তো চলো এটা কিভাবে সলভ করি দেখো। আচ্ছা, কারেন্ট স্টেট, আচ্ছা আচ্ছা, এখানে এক্স কিন্তু ইনপুট এবং জেড হচ্ছে কি আউটপুট। ওকে, সো কারেন্ট স্টেটে এখানে দেখো আমার কি ইনপুট হিসেবে কি কি আছে, এ এবং বি। এখানে যেহেতু ফাংশনটা কি এ এবং বি এর উপরে নির্ভর করতেছে, তো আমি এখানে এ দিয়ে দিলাম, একটা বি দিলাম, আর এই এক্স কিন্তু ইনপুট। ওকে, এই এক্স হচ্ছে কি আমার ইনপুট, উপরে ইনপুটও আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, এইবার আসো নেক্সট স্টেট। নেক্সট স্টেট কি আমরা জানি? জানি না কিন্তু। সো নেক্সট স্টেটে কি আসবে, ধরো এ এবং বি। ওকে, এটা ধরতে পারো টি টি, এটা হচ্ছে টি প্লাস ওয়ান, এটা টি প্লাস, মানে নেক্সট স্টেট আমার বোঝাচ্ছে আর কি। আর একটা হচ্ছে আমার এখানে আউটপুট, আউটপুট কি জেড, রাইট। এটা আউটপুটের দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমার ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন, দেখো ডিএ সমান আমার কি ডিএ এবং ডিবি ফাংশনটা দেওয়া আছে। সো আমার কি বের করা লাগবে যে আমার এটার ভ্যালু কি কি বাইনারিতে। সো আমি আগে এখানে দিয়ে দিই 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1। আচ্ছা, এটা একটু লম্বা করে দেই। তারপর আসবে কত 1 1 0 1 1 1। এখন দেখো এটা কিভাবে বের করবে, দেখো আগে যখন আমরা মিডের আগে টপিকে দেখেছি যে আমাদের যদি একটা ফাংশন থাকে,
ওই ফাংশন থেকে কিভাবে ট্রুথ টেবিল বের করা লাগে সেটা কিন্তু আমরা জানি, রাইট? এখন দেখো আমি এটা কিভাবে বের করব, জাস্ট একদম ইজি। ধরো ডি এ সমান আমার কি আছে, ফাংশনটা এখানে আমি আবার লিখি, বি বার এক্স প্লাস এ এক্স। ওকে, এখন দেখো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ইনপুট, এ বি আমার কারেন্ট স্টেটে আছে, আর নেক্সট স্টেট আমার জানা নাই। সো আমার ডি এর সমান কি আসবে সেটা আমরা যদি বের করতে পারি, আমরা কিন্তু নেক্সট স্টেট বের করতে পারবো। হ্যাঁ, সো আমার এটা কি, আমার যে স্টেট টেবিলটা তারা প্রশ্নে চাইছে সেটা নির্ণয় বের করার জন্য আমার কি প্রথমত এটা করা লাগবে। এখন দেখো এটা কিভাবে বের করবো। এখন দেখো এই যে ফাংশনটা এইখানে যে বি বার এক্স প্লাস এক্স আছে, আমরা যদি এই রোর ক্ষেত্রে বের করতে যাই আমরা এটা বের করতে পারবো না। কিভাবে বের করব, দেখো এখানে এ এর মান আছে, বি এর মান আছে, এক্স এর মান আছে, আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই তাহলে তো আমরা একটা আউটপুট পাবো, রাইট? আউটপুট পাবো না, অর্থাৎ ডি এর মান পাবো না, আমরা কিন্তু ডি এর ভ্যালু পেয়ে যাব। সো দেখো প্রথমটার ক্ষেত্রে বি বার এক্স, এখানে বি এর মান কত, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। বি বার এক্স, বি এর মান কত, এখানে 0, তার বার এর মান কত 0 বার, তার মানে এটা 1, আর এক্স এর ভ্যালু কত 0, প্লাস দেখো এ এর ভ্যালু কত 0, এক্স এর ভ্যালু কত 0, তার মানে ডি এর এই রো এর ক্ষেত্রে এর মান কত আসবে বলো তো 0। এটা তো আমরা বুঝতে পারছি। এখন ডিবির ক্ষেত্রে আসো, ডিবি সমান কি এ বার এক্স, এ বার এক্স, তার মানে দেখো এইটার ক্ষেত্রে এক্স এর মান কি 0, এক্স এর মান কি 0, তার মানে আমি 0-র সাথে যাই গুণ দেই না কেন এটা তো 0ই আসবে, রাইট? সো এটা হবে 0। এখন পরেরটার ক্ষেত্রে আসো, একইভাবে এই ইকুয়েশনে কি আমরা এই মানগুলা বসাই দিব, যা চাইছে তাই বসাই দিব। আমরা যদি বসাই দেই পরেরটার ক্ষেত্রে আমার কি আসতেছে, চলো এটা আমরা দেখি। এখন কথা হইছে যে দেখো ডি এর ক্ষেত্রে বি বার এক্স, এখানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত 0, তার মানে বি বার এক্স এটার সমান হয়ে যাবে কত 1, এক্স এর ভ্যালু কত 1, প্লাস দেখো পরেরটার ক্ষেত্রে এ এর ভ্যালু কত 0 আর এক্স এর ভ্যালু 1, এটা মানে 0। সো 0 প্লাস 1 এ কত আসবে 1 আসবে, এটা আমরা বুঝতে পারছি তো। যদি এক্স এর ভ্যালু 1 থাকে তার মানে পুরাটাই কি 1 আসবে। আমরা বুলিয়ান এক্সপ্রেশনে কিভাবে জানি যে বুলিয়ান এক্সপ্রেশনে যোগ করলে কি আসে। পরেরটার ক্ষেত্রে আসো, পরেরটা হচ্ছে ডিবি। সো এই ইকুয়েশনে কি আমার ডিবি বসবে, এক্স এর মান 1 আর এ বার এ কত 0, তার মানে এটার বার করলে আমি কি পাবো 1, তার মানে এখানে কি পাবো 1 ইন্টু 1, 1 ইন্টু 1 করলে আমরা কি পাচ্ছি 1 পাচ্ছি। ওকে, আমরা আশা করি এটাও বুঝতে পারছো। সো পরের গুলার ক্ষেত্রে সেম, দেখো ডি এ সমান কি বি বার এক্স প্লাস এ এক্স, এক্স এর ভ্যালু কত 0, এক্স এর ভ্যালু কত 0, তার মানে এটার সাথে যাই গুণ দেও না কেন তাই 0 হবে না ডি এর ক্ষেত্রে, তার মানে এটা কি 0 আসবে। এটা বুঝতে পারছো, এই যে এক্স এর ভ্যালুর উপরে নির্ভর করতেছি, কিন্তু এক্স এর ভ্যালু 0 হলে কি পুরোটাই 0 হয়ে যাবে না, এটা 0। এখন আসো এইটার ক্ষেত্রেও সেম, এ বার ইন্টু এক্স, তার মানে এক্স এখানে যেহেতু আমার 0, এটাও আমার কি 0 আসবে। ওকে, এটা আমরা বুঝতে পারছি। এরপর আসো পরেরটাই দেখো, পরেরটার ক্ষেত্রে এখানে কি বলছে এক্স এর ভ্যালু 1, এখন দেখো এ এর ভ্যালু কত 0, তার মানে এই এক্স এর ভ্যালু 1 থাকুক, এ এর ভ্যালু হচ্ছে 0, এটা এই পার্ট হচ্ছে 0। আচ্ছা, তারপর হচ্ছে বি বার, বি এখানে যেহেতু 1 আছে তার মানে এর বার করলে আমরা কি পাবো, এর বার করলে আমরা কি পাবো 0 পাবো, তার মানে যাই করো না কেন এটার ডি এর ভ্যালু কি আসতেছে 0 আসতেছে। ওকে, এখন আসো ডিবির ক্ষেত্রে, ডিবির ক্ষেত্রে দেখো এ বার, ডিবির ক্ষেত্রে কি এ বার, এর ভ্যালু কত 0, তার মানে এর বার কত হবে 1 আর এক্স এর ভ্যালু 1, তার মানে এটা আসবে কত 1। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তারপর এইটার ক্ষেত্রে আসো, এখন কি এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যদি 0 থাকে আমি কি 0 বসায় দিব না, এক্স এর ভ্যালু 0 থাকলে কি ডাইরেক্ট 0 হবে। পরেরটার ক্ষেত্রে আসো সেম, এটাও কি আমার 0 হবে। ওকে, আশা করি এটাও তোমরা পারবে। এরপরটার ক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালু 1, কিন্তু আমি যদি ফাংশনে মিলাই এ এর ভ্যালু এ ইন্টু এক্স, এ ইন্টু এক্স, তাই না? এখন দেখো এখানে এ এর ভ্যালু 1, সরি এ এর ভ্যালু 1 এবং এক্স এর ভ্যালু কত 1, তার মানে একটা 1 আসতেছে, তার মানে পুরাটাই কি 1 চলে আসবে। ওকে, তারপরেরটার ক্ষেত্রে আসো এ বার,
এ যেহেতু 1 আছে, এ বার করলে 0 হয়ে যাবে, তার মানে এটা যাই গুণ করি না কেন, তাই ডিবি হচ্ছে আমার 0। ওকে, এর পরেরটার ক্ষেত্রে যদি আমরা আসি, এখানে এক্স এর ভ্যালু 0, তার মানে এটা 0, আর কোনো দেখার কিছু দরকার নাই। আচ্ছা, এখন ডিবি তে আসো, এক্স এর ভ্যালু 0, তার মানে এটা 0। এখন এটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু 1, হ্যাঁ, আর এখন এ এর ভ্যালু 1, তার মানে এটা 1 আসবে, বি বার করলে তো 0 হয়ে যাবে, 0 প্লাস 1 এ আসবে কত, 1। আর এটা আসবে কি আমার সেকেন্ডটার ক্ষেত্রে এ বার দেখো, এ এর মান কত 1, তার মানে 0 হয়ে যাবে, সো এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে, এখন আমরা দেখো, আমরা এখন যদি ডি এর এক্সাইটেশন টেবিলটা দেখি, ডি এক্সাইটেশন টেবিল, এটা কি আমাদের মনে আছে সবার? আশা করি সবার মনে আছে। ওকে, আমরা দেখেছিলাম যে ধরো প্রেজেন্ট স্টেট এবং কি, যদি আমাদের এটা ধরো নেক্সট স্টেট আর ডি, এটা সমান কি হইতো, 0 0 0 0 1 এ 1 1 0 তে 1 1 1 এ, সরি 1 0 তে হচ্ছে 0, আচ্ছা বলতেছি 1 1 এ 1। সো আমরা কি ডি এক্সাইটেশন টেবিলটা যদি আমরা দেখি, দেখো নেক্সট স্টেট বলেছিলাম আগের লেকচারে যে ডি এর ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেট যা আসবে, আমার ডি ফ্লিপফ্লপের ভ্যালু কি তাই আসে, এটা বলছিলাম না কত লেকচার ভিডিওতে? অর্থাৎ আমার নেক্সট স্টেটে যা, ডি তেও সেম আসে, দেখো সেম আসছে না, আমার কিন্তু সেম ভ্যালু। তার মানে এখানে আমি ডি এ ডিবি সমান যা পাইছি, আমার নেক্সট স্টেটে এ বি এর মান তাই হবে না? তাই হবে তো, রাইট? আমরা এখানে যা পাইছি আমার এ বি তে, আমার তাই ভ্যালু আসবে না? সো আর কোনো কিছু দেখার দরকার নাই, এখানে ডি এ তে যা আছে আমরা এ তে বসিয়ে দিব, ডিবি তে যা আছে যে ভ্যালুগুলো আমরা পাইছি সবগুলো আমরা কি বসিয়ে দিব। সো এটা 0 0, এটা 1 1, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 1 0। এটা তো আমরা পেয়ে গেলাম। এখন আরেকটি আউটপুটের মানটা আমার বের করা লাগবে না? দেখো আউটপুটের ট্রুথ টেবিলটা, আউটপুট জেড ইকুয়াল টু কি, এ বি। এখন এই এ আর বি 0 0 গুণ করলে কি আমরা পাবো, 0 পাবো। 0 0 তে এটা 0, 0 1, 0 সাথে যাই গুণ করি তাই 0, 0 সাথে যাই গুণ করি তাই 0, এটাও সেম, 0 সাথে যাই গুণ করি, দেখো এখানে এ বি এর মান কিন্তু 0, 1 1 গুণ করলে এখানে পাবো 1, এখানে পাবো 1। আমার প্রশ্নে বলছে আমার স্টেট টেবিলটা বের করতে, আমার প্রশ্নে কি বলছে, আমার স্টেট টেবিলটা বের করতে, কিন্তু এটা তো আমার স্টেট টেবিল হয় নাই। এখন দেখো, আমরা স্টেট টেবিলে কি, আমার কারেন্ট স্টেট থেকে আমার নেক্সট স্টেটে কি আসছে, এখন দেখো তো, এই যে আমরা 0 0 থাকলে আমরা কি বলেছিলাম যে এটা কিসের ভ্যালু, এ, রাইট? 1 1 থাকলে এটা কি, ডি। 0 0 থাকলে এ, সো এটা হচ্ছে আমার বি 0 1, এটা হচ্ছে আমার এ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার 1 0 মানে হচ্ছে সি। ওকে, আমার স্টেট টেবিল কিন্তু এটা হয় নাই। সো চলো এবার আমরা স্টেট টেবিলটা বের করে ফেলি। স্টেট টেবিলটা আমরা কিভাবে বের করব, এটা আমরা এইটার মতোই আমাদের, আচ্ছা এটা আমি কপি কপি করে নিই। ওকে, আচ্ছা একটা স্লাইড ওপেন করে নিই, ছোট করে দেই। দেখো আমার প্রশ্নে বলছে কি, আমার স্টেট টেবিল বের করার জন্য, রাইট? ওকে, আচ্ছা প্রশ্নটা আবার দেখে নিই, এখানে কি বলছে, স্টেট টেবিল বের করার জন্য, তাই না? চলো আমরা স্টেট টেবিলটা এবার বের করি। স্টেট টেবিলের ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এখন আমরা যদি স্টেট টেবিলটা বের করি, কি স্টেট টেবিল, আমাদের কারেন্ট স্টেট লাগবে এবং নেক্সট স্টেট। আচ্ছা স্টেট টেবিলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেট লাগবে। ওকে, কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, আর আমার কি আউটপুট, এখানে কিন্তু আমার ফ্লিপ-ফ্লপ ইনপুট ফাংশন সেটা বলে নাই। তো কারেন্ট স্টেট যদি আমি ধরি হচ্ছে ধরো এখানে কি এ বি, ধরো আমার এ, কারেন্ট স্টেট হচ্ছে আমার এ,
আচ্ছা এখানে আমি দিই একটু সুন্দর করে। যদি আমার ধরো এক্স এর ভ্যালু 0 হয়, মানে ইনপুট সে কোথায় গেছে, এবং এক্স ইকাল টু যখন আমার 1 হয়েছে সে কোথায় গেছে, এটাই তো আমরা বের করব, রাইট? কারেন্ট স্টেট ধরো এখানে আমরা ধরতে পারি যে কিউ। ওকে, আউটপুটে কখন আউটপুট 1 হয়েছে সেটা তো আমরা দেখতে পারো। আউটপুট কি এখানে জেড না? সো আউটপুট কখন আমার 1 হয়েছে সেটা যদি আমরা বের করি। আচ্ছা আমার স্টেট কি কি আছে এইগুলা কি, এই দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা টি, ডি স্টেট, রাইট? এটা আমার ডি স্টেট। সো স্টেটগুলো আমরা লিখে ফেলি এ বি সি ডি। দেখো এর ভ্যালু যখন 0, এই যে ইনপুট যখন 1 পাইছে সে কোথায় গেছে, এতেই গেছে, তার মানে এটা হবে এ। আবার এই এর ইনপুট যখন সে 1 সে কোথায় গেছে, ডি তে গেছে, এটা নিচে লিখবো ডি। আচ্ছা তারপর আসো বি এর ভ্যালু যখন 0 সে কোথায় গেছে, এতে। বি এর ভ্যালু যখন 1 সে কোথায় গেছে, বি তে। তারপর সি যখন 1 সি এর ভ্যালু ইনপুট যখন 0 তখন সে কোথায় গেছে, এতে। সে তার ভ্যালু যখন 1 সি এর ভ্যালু সে কোথায় গেছে, সি তে। ওকে, আর ডি এর ক্ষেত্রে দেখো ডি এর ক্ষেত্রে যখন 0 সে এতে গেছে, এবং সি এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে 1 পাইছে যখন সে সি তে চলে গেছে। ওকে, এখন আউটপুট কখন তোমার 1 আসছে, আউটপুট কখন 1 আসছে। সো এটা যদি আমরা দেখি আউটপুট জেড, দেখো এই যে আউটপুট লাস্টের দুইটার ক্ষেত্রে 1 আসছে না, অর্থাৎ ডি থেকে যখন সে 0 তে গেছে তখন 1 পাইছে, তখন 1, এবং ডি ডি যখন ইনপুট যখন ছিল 1 সেটার ক্ষেত্রে আউটপুট কি 1 আসছে, আর বাকি সব আউটপুট এখানে আমার কি 0 না, তার মানে এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। এটা হচ্ছে আমার কি স্টেট টেবিল। সো স্টেট টেবিল কিভাবে বের করা লাগে একটা ফাংশন থেকে, এইটা আমরা দেখে নিয়েছি। এখন আমাকে বলছে যে স্টেট ডায়াগ্রামটা আঁকতে। চলো এবার আমরা স্টেট ডায়াগ্রাম এঁকে ফেলি। এটা হচ্ছে আমার কি বি নাম্বার প্রশ্ন, আর এখন আমরা স্টেট ডায়াগ্রামটা এই পাশে দিয়ে এঁকে ফেলি। ওকে, আচ্ছা এখন দেখো আমার, এখন যদি আমরা স্টেট ডায়াগ্রামটা কিভাবে আঁকি, আমরা দেখেছিলাম যে হচ্ছে আমরা ফার্স্ট লেকচার ভিডিওতে দেখেছি যে এ থেকে বি তে গেছি কোন ইনপুটের কারণে, 0 ইনপুট হইলে কোথায় গেছে, 1 ইনপুট পাইলে সে কোথায় গেছে। সো প্রথমে আমরা এ আঁকি। দেখো এ থেকে যখন সে এ থেকে সে কোথায় গেছে, এ থেকে যখন 0 ইনপুট সে কিন্তু এতেই, তাই না? যখন 0 ইনপুট সে কোথায় গেছে, 0 ইনপুটের পরে সে এতেই রয়েছে, তাই না? তার মানে 0 ইনপুটের কারণে সে কোথায় থাকবে। এখন দেখো আউটপুট কত এই 0 এর জন্য, 0, 0/0, এটা বুঝতে পারছি তো? আচ্ছা এ থেকে যখন সে 1 পাইছে সে ডি তে গেছে। আচ্ছা এই পাশে আমি যদি বি দেই, এই পাশে আমি বি ড্র করলাম। ওকে, আর এই পাশে যদি আমি ডি ড্র করি, আচ্ছা বুঝাচ্ছি, এ থেকে 1 পেয়ে সে কোথায় গেছে, ডি তে। এই পাশে আমি ডি ড্র করে ফেললাম, এটা কি 1 পেয়ে গেছে না, 1 বাই আউটপুট কত, 0। এখন আসো বি থেকে যখন 0 ইনপুট পাইছে সে কোথায় গেছে, এতে। তার মানে এই বি থেকে আমার এতে যাবে, এইভাবে তীর চিহ্ন দিব। ওকে, সে যেদিকে গেছে। সো বি থেকে কি 0 ইনপুটে গেছে, 0/0, আউটপুট কত, 0। তারপর বি থেকে যখন সে 1 ইনপুট পাইলো সে কি বিতেই রয়েছে না, তার মানে কি 1/0। ওকে, এইবার আসো এটাও কমপ্লিট। সি থেকে এতে গেছে, সি যদি আমি এই পাশে দেই, সি থেকে 0 ইনপুটে সে এতে গেছে। সো এইদিকে আমি দিয়ে দিব 0 ইনপুটে এতে গেছে, আউটপুট কত, 0। সি থেকে যখন সে 1 ইনপুট পাইলো সে কোথায় গেছে, সি তেই, তার মানে সি তেই রয়েছে 1 ইনপুটে, 1/0। এখন লাস্টেরটা কি, ডি থেকে এতে গেছে কি 0 ইনপুটে। আচ্ছা এই যে ডি থেকে সে এতে গেছে, আচ্ছা দেখো এ থেকে ডি তে আসছে একটা, এখন কি আবার এখানে দিব না,
সে 0 ইনপুটে কোথায় গেছে, আউটপুট কত 1, আউটপুট হচ্ছে 1, ডি থেকে এতে গেছে। আবার সে ডি থেকে সি তে গেছে কখন, যখন সে 1 পাইছে। সো এখান থেকে আবার একটা দিয়ে দিব 1 এবং আউটপুট 1। এই যে আমি স্টেট, এইটা হচ্ছে আমার যে ফাংশনটা দেওয়া ছিল ওইটা থেকে আমরা কি একটা স্টেট ডায়াগ্রাম বের করছি। এইটা কিন্তু আমার সিকোয়েন্স ডিটেক্টর নয়, সিকোয়েন্স ডিটেক্টর না। কারণ দেখো আমরা যখন ফার্স্টের দিকে পড়ছি যে সিকোয়েন্স ডিটেক্টর বের করছি, একটা প্যাটার্ন থাকতো যেগুলো থেকে কি আমার এ থেকে বি তে যাইতেছে, বি থেকে সি, সি থেকে ডি, একটা মিল থাকতো, একটা সিকোয়েন্স মেনটেন করতো। এখানে কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করতেছে না, রাইট? এখানে কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করতেছে না। সো এটাকে সিকোয়েন্স ডিটেক্টর আমরা বলবো না। সো আমার যে প্রশ্নটি ছিল, যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন আসে যে একটা ফাংশন দেওয়া থাকে, সেটা ডি ফ্লিপ ফ্লপে থাকতে পারে, জ্যাকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, যে কোনো ফ্লিপ ফ্লপে থাকুক, কিভাবে স্টেট টেবিল, স্টেট ডায়াগ্রাম আঁকতে পারবে, আশা করি তোমরা সবাই পারবে। সো প্রথমত আমাদের স্টেট টেবিলের ক্ষেত্রে আমাদের এই যে ফ্লিপ ফ্লপ ইনপুট গুলা বসিয়ে আমি কি মানগুলো আমার কি বের করে ফেলতে হবে, নয়তো কি আমি আমার স্টেট টেবিলটা বের করতে পারবো না। সো এটা হচ্ছে আমার স্টেট টেবিল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার স্টেট ডায়াগ্রাম। ওকে, আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, আজকে আমরা মেইনলি যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আরবিটারি সিকোয়েন্স কাউন্টার। দেখো এইটা আমি কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমাদের আরো অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো আমরা যখন আরবিটারি সিকোয়েন্স কাউন্টার যখন আমরা ফার্স্ট লেকচার ভিডিও পড়েছি, ওইটা ছিল আমাদের অ্যাসিনক্রোনাস। ওকে, অ্যাসিনক্রোনাস, আর এটা হচ্ছে আমার সিনক্রোনাস কাউন্টার। দেখো এখানে একটা আমার আচ্ছা এই প্রশ্নে কি বলছে যদি আমি দেখি, এখানে বলছে ইউ ওয়ান্ট টু ডিজাইন অ্যান আরবিটারি সিনক্রোনাস কাউন্টার সার্কিট ইউজিং কি, আমার ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলছে, কাউন্ট অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স গিভেন ইন দ্য ফিগার। ওকে, দেখো এখানে 4 থেকে 5 এ যাচ্ছে, হ্যাঁ, 6 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে 0, 7, 3। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের আমরা যখন লাস্টে ডিএলডি পরীক্ষা দিলাম, এটা আমাদের ফাইনালের প্রশ্নে আসছিল। ওকে, সো চলো প্রথমে এটা দিয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্নে আমাকে বলছে ড্র দ্য স্টেট টেবিল উইথ ফ্লিপ ফ্লপ ইনপুট। আমাকে কি বলছে, আমার স্টেট টেবিলটা ইনপুট ড্র করতে হবে। সো এখানে তো আমার ডিরেক্ট বলাই আছে কোনটা থেকে কোনটা যাচ্ছে। আরবিটারি সিকোয়েন্সের ক্ষেত্রে আমার এরকম বলা থাকবে যে, হ্যাঁ, সো ওইটা থেকে কিভাবে আমাদের স্টেট টেবিলটা বের করা লাগবে, চলো আমরা বের করি ফেলি। যদি আমি এই পাশে ড্র করি স্টেট টেবিল। ওকে, স্টেট টেবিল তো আমরা কিভাবে বের করা লাগে সেটা আমরা দেখে এসেছি। সো আশা করি এটা কোনো প্রবলেম হবে না। আমাদের কি একটা কারেন্ট স্টেট লাগবে। আচ্ছা, এটা তো আমার ডি ফ্লিপ ফ্লপে করতে বলছে, রাইট? ওকে, দেখো এখানে আমার সর্বোচ্চ ভ্যালু কত, 7, তার মানে এটা 0 থেকে 7 পর্যন্ত যাবে, রাইট? ওকে, কারেন্ট স্টেট। আচ্ছা, এটা আমি আরেকটু এই পাশে লিখে ফেলি, ওকে, নয়তো আমার জায়গা হবে না। এই পাশ থেকে আমি শুরু করি। আচ্ছা, একটু উপরেও লিখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমার স্টেট টেবিল, সরি। আচ্ছা, আমার হাতের লেখা এত সুন্দর না, তোমরা একটু বুঝে নিবে। ওকে, এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট। এরপর হচ্ছে আমার নেক্সট স্টেট, তারপর আমার ফ্লিপ ফ্লপ ইনপুট। সো ফ্লিপ ফ্লপ ইনপুট, ধরো আমি কারেন্ট স্টেটকে ধরে নিলাম হচ্ছে আচ্ছা, এটা ধরে নিতে পারি, ধরো যেহেতু আমার 3 বিটে নিতে হবে, রাইট? এ বি সি ধরে নিতে পারি আমরা, রাইট? এ বি সি। এটাও নেক্সট স্টেট আমরা ধরে নিতে পারি এ বি সি। ফ্লিপ ফ্লপ দেখো আমার কি ডি ফ্লিপ ফ্লপের বলছে না, তার মানে এখানে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে টোটাল? আমি যদি দেখি এখানে আমার যেহেতু আমার স্টেট কয়টা, 3টা, তার মানে আমার এখানে ফ্লিপ ফ্লপ 3টা লাগবে। তার মানে ডি এ নিলাম, ডি সরি, এটা হবে ডিবি, ডিবি এবং হচ্ছে আমার
ডি সি। সো আমরা আচ্ছা আমার ওকে, সো প্রথম দিকে দেখো আমরা জিরো ইন্ডেক্স থেকে 7 ইন্ডেক্স পর্যন্ত যাব। 0 0 0 দিলাম, 0 0 1 0 1 0 0 1 1 ওকে, 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আচ্ছা একটু লাস্টটা কেমন হিবিজিবি হয়ে গেছে, রাইট? এটা তোমরা বুঝে নেবে। ওকে, এখন দেখো এখানে আমার কি বলছে, এই যে আরবিটারি সিকোয়েন্স কাউন্টারে আমার এইরকম, এটা কি স্টেট ডায়াগ্রাম দেওয়াই আছে তাই না? স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকলে আমার বুঝতে হবে যে আমার কোন, মানে আমি কোন স্টেট থেকে কোন স্টেটে গেছি। দেখো আমি যদি এখানে আসি, এই 0 থেকে যদি আমি দেখি, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। ওকে, এই 0 থেকে আমি কোথায় গেছি? 7-এ। তার মানে আমি এই যে এটা 0 ইন্ডেক্সের না বা 0-র মান না, নেক্সট স্টেটে আমি কি বসাবো? 7-এর বাইনারি বসাবো। নেক্সট স্টেটে কি আমরা 7-এর বাইনারি বসাবো। সো এটা যদি দেখো, এটা 7-এর বাইনারি না? আচ্ছা এটা 7, এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এটা 0। এটা না লিখলেও হবে, সো আমরা জাস্ট বোঝানোর জন্য এদিকে লিখলাম। যোগ এখন আমাকে এই স্টেট ডায়াগ্রামটা দেখে আমাদের এই স্টেট টেবিলটা লেখা লাগবে। এখন দেখো এখানে আমার কি 0 থেকে 7 পর্যন্ত গেছে, তার মানে 7, এখানে আমি 1 1 1 বসিয়ে দিব, এটা কি 7-এর বাইনারি। তারপর আসো 1 থেকে, আচ্ছা এখন দেখো 7 থেকে 3 তে গেছে, এই এখন 7 এটা না, তাহলে ওর নেক্সট স্টেটে কি আসবে? 3, তার মানে 0 1 0। ওকে, এটা আসো, এটা কি 6, আচ্ছা 3 থেকে কোথায় গেছে? 5-এ, এই যে এটা 3, 3 থেকে আমরা কোথায় যাব? 5-এ, 5-এর বাইনারি কত? 0 1 1 0 1। ওকে, 5 থেকে গেছে হচ্ছে 2-তে, এটা হচ্ছে 5, তার মানে 0 1 0। তারপর 2 থেকে গেছে 1-এ, এটা হচ্ছে 2, তার মানে 0 0 1। আচ্ছা 1 থেকে গেছে কোথায়? 0-তে, 1 থেকে কোথায় গেছে? 0 0 0। ওকে, আর বাকি কোনটা আছে? 4 থেকে দেখো 5-এ গেছে, 4 থেকে 5-এ গেছে 1 0 1। তারপর 6 থেকে কোথায় গেছে? 2-তে, এটা 2 এর বাইনারি লিখবো 0 1 0। ওকে, এখন দেখো এটা কি ডি ফ্লিপ ফ্লপে বলছে না? আমরা ডি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা জানি সবাই, যে আমার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আমার নেক্সট স্টেটে যা ভ্যালু আমার ডি ডিতেও সেম সেম ভ্যালু বসে। তার মানে এখানে এই আমার নেক্সট স্টেটে যেগুলো আছে ডি ফ্লিপ ফ্লপেও সেম হবে না, এটা হবে 1 1 1, এটা হবে 0 0 0। এটা কি, আচ্ছা একটু উপরে হবে, হ্যাঁ আচ্ছা আমরা একটা ড্র করে ফেলি, নয়তো হচ্ছে একটা হিবিজিবি লেগে যাবে। হ্যাঁ, আমি টেবিল তো ভালো আঁকতে পারতেছি না এখানে। ওকে, তোমরা একটু সুন্দর করে টেবিলটা ড্র করবে। ওকে, এটা আসবে কি 0 0 0, এটা হবে 0 0 1, সেম সেম নেক্সট স্টেটে যা তাই 1 0 1, এটা হবে 0 1 0, এটা আসবে কি 0 1 0, এটা আসবে কি 0। আচ্ছা এই লাস্টের তিনটাই 0 আসছে না? দেখো 6 থেকে 2 তে গেছে, 5 থেকে 2 তে আসছে আবার। আচ্ছা এখানে 7 থেকে 3 তে হবে, এটা আমি একটু ভুল লিখছি, এই যে 7 থেকে এখানে 3, রাইট? এটা ভুল হবে, সরি সরি সরি, এটা হবে 0 1 1, তাই তো বলি, এটা হবে 1। ওকে, এটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিল। ওকে, এখন আমাকে বলছে, আচ্ছা এটা হচ্ছে আমার এ নাম্বার প্রশ্নের উত্তর। ওকে ওকে, এখন আমাকে বলছে শো দ্য মিনিমাইজড ফাংশন অফ দ্য ফ্লিপ ফ্লপ ইনপুট ইউজিং কেমেপ। সো আমার কেমেপ ইউজ করে আমার কি এই ফাংশনগুলো আমার মিনিমাইজ করা লাগবে। সো এটা তো আমরা জানি, এটা পারবো না আমরা সবাই? হ্যাঁ, সো আমার কি কেমেপে আমার সাহায্যে ডি এর ভ্যালু বের করতে হবে, ডিবি এবং ডিসি, যেহেতু আমার ডি ফ্লিপ ফ্লপ বলছিল। আমরা কেমেপে কি করব বলতো, যে যেগুলোতে 1 আছে ওইগুলো আমরা মিন টার্মে কাউন্ট করব, রাইট? আর বাকি গড়গুলোতে 0 বসবে। সো আমরা যদি বি নাম্বার প্রশ্নটা সলভ করি, এই পাশে সলভ করতেছি, ধরো আমরা প্রথমে ডি এর ভ্যালু বের করব। ওকে, প্রথমে কি আমরা ডি এর ভ্যালু বের করব। আমরা এটা কি 3 ভেরিয়েবলের কেমেপ আমরা জানি কিভাবে আঁকা লাগে, এটা আমরা সবাই জানি, রাইট? এটাই তো কারোর কোনো ভুল হবে না। ওকে, এটা দিলাম হচ্ছে আমি এদিকে দিলাম এ, এদিকে দিলাম বি, এদিকে দিলাম সি। সো এগুলো এখানে তুমি 0 0 লিখতে পারো। দেখো এটা আমি
0 1 এর 1 1 গ্রিয়া কোড অনুসারে হবে 1 0, এটা 0, এটা 1। এখন আমার ডি এর সমান যদি আমি বের করি, এটা কেমন, এখন আগে বসিয়ে দিই। দেখো কোন কোন ইনডেক্সে আমার হচ্ছে, আচ্ছা কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা কোন কোন ইনডেক্সে আমার হচ্ছে ডি এর ভ্যালু 1, 0 ইনডেক্সে আমরা জানি 0, এটা 1। আচ্ছা এইখানে তোমরা ছোট্ট করে মনে রাখতে পারো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, ওকে, এটা 4, এটা 5, এটা 7, এটা 6, ওকে। যে ইনডেক্সগুলোতে 1 আছে সেগুলো আমরা বসিয়ে দিই। 0 ইনডেক্সে 1, তারপর হচ্ছে আমার 3 ইনডেক্সে 1, তার মানে এটাই 1, হ্যাঁ। আর কোথাও 1 আছে, আচ্ছা 4 এ হচ্ছে আমার কত 1, এটা হচ্ছে আমার 4 1, বাকি সব কি 0 না, বাকি সবে 0 বসিয়ে দিব। এখন ক্যামেপের সাহায্যে যদি এটা আমরা বের করতে চাই, আমাদের কি হবে বলতো, আমরা এখানে একটা গ্রুপ করতে পারি। এখানে কয়টা গ্রুপ করতে পারি দেখো তো, এই 1 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি, আর এই 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি। সো এখানে আমি কি দুইটা ভ্যালু পাবো, রাইট। সো এই 1 1 সমান যদি আমরা বের করি, দেখো এখানে আমার কোন দুইটা কমন, এই 0 0 না, তার মানে এটা কি বি বার সি, বি বার সি বার, ওকে, প্লাস এই গড়ের ক্ষেত্রে দেখো, এই গড়ের ক্ষেত্রে আমার কি আছে, এই 1 এর ভ্যালু আমি কি কি পাচ্ছি 0 1 1, তার মানে এইটা কি হবে এ বার বি সি, এবার বি সি, এবার বি সি। সো ডি এর সমান আমরা কি ফাংশনটা পেয়ে গেছি না, খুব ইজি না। আচ্ছা এইখানে তোমরা অনেক এই 0 0 না লিখে এখানে উপরে লিখতে পারো বি বার সি বার, এটা লিখতে পারো হচ্ছে বি বার সি, এটা লিখতে পারো হচ্ছে বি সি, এটা লিখতে পারো বি সি বার, একইভাবে এটা এবার এ। আমি 0 0 0 1 1 1 এইভাবে ধরে নেই, ঠিক আছে। তোমরা চাইলে উপরে এইভাবেও যদি লেখো কোনো অসুবিধা নাই, হ্যাঁ, ওকে। সো আমরা ডি এর সমান বের করে ফেলছি, ওকে। এবার কি আমাদের ডিবি এবং ডিসি বের করা লাগবে না, ডিবি এবং ডিসি বের করা লাগবে। চলো বের করি আমরা যদি, আচ্ছা এটা স্টেট টেবিলটা যদি আমরা একটু কপি করে নিই, ওকে, এটা কপি করে নিল, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। সো এটার ক্ষেত্রে দেখো এটা কেটে দিলাম, ওকে, একটু ছোট করে নিই, ওকে। সো এখন আমার কি ডিবি বের করা লাগবে, রাইট। সো আমরা ক্যামেপটা যদি ড্র করি, এটা দুইটা, এটা দিলাম এ, এটা বি। সো আচ্ছা এখন এইভাবে করি বি বার সি বার, পরে এটা হচ্ছে বি সি, ওকে, এটা হচ্ছে এটা 1 0, রাইট, তার মানে বি সি বার, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে এ। সো এখন আমরা কি ডিবি বের করব। এখন ডিবিতে আমার কোন কোন ইনডেক্সে দেখো তো 1 আছে, 0 ইনডেক্সে 1 আছে, এটা 0 ইনডেক্স, তারপর হচ্ছে ডিবি, রাইট, লাস্টের তিনটা 5 6 7 এ, তার মানে এটা 1 এটা 1 এটা 1, বাকি সব কি আমার 0, রাইট। তাহলে ডিবি সমান এখন আমাদের কি আসবে বলো তো, এটা আমরা পারবো তো। আমাদের এখানে এখন গ্রুপ কয়টা হবে সেটা আমরা দেখতে পারি। আমাদের দেখো এখানে 1 একটা সিঙ্গেল, রাইট। সো এটা নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি, 1 এখানে একটা গ্রুপ। এখন আমাদের দেখতে হবে যে আমরা যখন একটা গ্রুপ করব, গ্রুপে আমার কয়টা, মানে আমার কম সংখ্যক যত গ্রুপ হয়, এবং আমার দেখা লাগবে কম সংখ্যক গ্রুপে আমরা কত বড় গ্রুপ করতে পারি। দেখো এইখানে এই দুইটা নিয়ে একটা গ্রুপ করতে পারি, আবার এই সিঙ্গেল 1 থাকতেছে তাই না, কিন্তু এই এই এটা নিয়ে আবার গ্রুপ করতে পারি। সো আমি এখানে টোটাল এই একটা গ্রুপ হবে, আবার এই একটা গ্রুপ হবে, অর্থাৎ এই নিয়ে আরো হচ্ছে কি দুইটা গ্রুপ হবে। যদি আমার এখানে দুইটা গ্রুপ হয়, ধরো এই গ্রুপের ভ্যালু কি আসতেছে, এই গ্রুপের ভ্যালু কি আসতেছে, প্রথমটার ক্ষেত্রে দেখো তো, প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি এ বার বি বার সি বার, রাইট। এখন এই গ্রুপটার ক্ষেত্রে কি আসে, এই গ্রুপে এইভাবে তোমরা করতে পারো, ধরো এটা যদি দেখো এ এর ভ্যালু কত আমরা জানি 1 1, এটা হচ্ছে কত 0 1 1 0 1, এইটার ক্ষেত্রে কি 1 1 1। দেখো আমরা দেখবো যে বিটগুলা চেঞ্জ হয় নাই, যে বিটগুলা আমার কি চেঞ্জ হয় না, এগুলাই হবে, রাইট। তার মানে এখানে এই 0 1 বাদ যাবে, সো এটা এ আর এটা সি, রাইট, তাহলে এখানে হবে এ সি প্লাস। এখন যদি এই গ্রুপের ক্ষেত্রে আমরা দেখি, এই গ্রুপের ক্ষেত্রে আমার কি কমন, এই গ্রুপের ক্ষেত্রে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে
এ যদি কাউন্ট করি এই 1, দেখো এই 1 সমান কি 1 1 1, আর এই 1 সমান আমি কি পাচ্ছি 1, বি এর ভ্যালু কত 1 এবং সি বার 0, তার মানে এই 1 0 চেঞ্জ হয়েছে, তার মানে এটা কি এ এবং বি হবে, তার মানে এ বি। এই হচ্ছে ডিবির আমার ফাংশনটা। আরেকটি বাকি আছে না আমার, সেটা কি আমার ডিসি বের করা লাগবে না এখন, চলো ডিসি বের করে ফেলি। খুব ইজি, খুব ইজি, বুঝতে পারলে খুব ইজি। তবে অ্যাকচুয়ালি আমাদের ডিএলডি তে একটু টাইম অনেক কম থাকে, এবার হচ্ছে মিডেও টাইম আমাদের অনেক কমিয়ে দিয়েছিল। ওকে, সো এমন ভাবে করা ট্রাই করবে যেন হচ্ছে যে আমার ভুল না হয়, কারণ একবার একটা যদি আমার আনসার করতে ভুল হয়ে যায় তখন কি আমার অনেক টাইম চলে যাবে। ওকে, আচ্ছা এখন দেখি বি সি তে আমার কোন কোন ইন্ডেক্সে আমার 1 আছে, রাইট? 0 ইন্ডেক্সে 1 বসিয়ে দিলাম, 0 ইন্ডেক্সে 1, তারপর হচ্ছে 2 3 4 এ 2 3 4, রাইট? 2 3 4 1, এটাই 1 2 3 4, এটাই 1, রাইট? ওকে, আরেকটা কোথায় 1 আছে 7 এ, 7 কোনটা এটাই, 7 কোনটা এইটাই, আর বাকি সব কি 0। তারপর এখন যদি আমরা গ্রুপ করি, কিভাবে গ্রুপ করব বলো তো? ওকে, এখানে দেখো এই দুইটা 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি, তাই না? তারপর এই দুইটা 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি, আবার এই দুইটা 1 একটা গ্রুপ করতে পারি। টোটাল কয়টা গ্রুপ হচ্ছে আমার? 3টা না? ওকে, তাহলে ডিসি সমান আমার কি আসবে? এই দুইটার ক্ষেত্রে আমার কমন কি বিসি, এই দুইটার ক্ষেত্রে আমার কমন কি বিসি, তার মানে কি বি বার, যেহেতু 0 0 আছে, বি বার সি বার প্লাস। এখন এই গ্রুপের ক্ষেত্রে আসি, এই উপরের গ্রুপটার ক্ষেত্রে দেখো 0 1 1 আর হচ্ছে 0 1 0, সো এখানে কমন কি 0 1 0 1, তার মানে কি হবে এ এবং বি, এবার বি প্লাস এবার বি। হ্যাঁ, এখন এই গ্রুপটার ক্ষেত্রে আসি, এই গ্রুপটার ক্ষেত্রে এই পাশ থেকে যাবে, যেহেতু এটা 1 দিছে 1 1 1, আর একটা হচ্ছে কি 1, একটা হচ্ছে 0 1 1, রাইট? তার মানে লাস্টের দুইটা বিসি প্লাস বিসি, এটা হচ্ছে কি আমার। সো ডিএ ডিবি এবং ডিসি সমান আমরা পেয়ে গেছি না? আমার কি বলছিল প্রশ্নে যে আমার শো দ্য মিনিমাইজ ফাংশন অফ দ্য ফ্লিপ ফ্লপ ইনপুট ইউজিং ম্যাপ। সো মিনিমাইজ ফাংশনটা আমরা কি বের করে ফেলতে পারছি না? ডিএ ডিবি, সো এটাই হচ্ছে আমার মিনিমাইজ ফাংশন। এখন আমাকে বলছে যে ড্র দ্য লজিক ডায়াগ্রাম। আমার কি এই যে আমি ডিএ ডিবি সমান এগুলা যে পাইছি, আমার কি লজিক ডায়াগ্রামে আমার কি ড্র করতে বলছে। সো লজিক ডায়াগ্রামে যখন আমরা ড্র করব, কিভাবে ড্র করব? আমরা এটা পারবো না? এটা কি ডি ফ্লিপ ফ্লপ না? অনেক ইজি না? চলো আমরা লজিক ডায়াগ্রামে আঁকি। আচ্ছা, ফাংশনগুলো আমি এখান থেকে লিখতে পারি। ডি এ সমান আমি কি পাইছি, তাহলে একটু ইজি হবে, বি বার সি বার প্লাস এ বার বি বার সি বার প্লাস এ বার বি সি, আর ডিবি সমান আমরা কি পাইছি এ বার বি বার সি বার। ওকে, এ বার বি বার সি বার প্লাস এসি প্লাস এ বি, এসি প্লাস এ বি, এবং ডিসি সমান আমরা কি পাইছি বি বার সি বার, বি বার সি বার। আর আমার যদি কোনো ইকুয়েশন বের করতে ভুল হয় তোমরা একটু নিজেরা চেক করে নেবে, ঠিক আছে? আমার ভুলও হইতে পারে, প্লাস বি সি। ওকে, এখন তাহলে আমার এখানে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে বলো তো? ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 3টা। ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 3টা। ওকে, এটা কি আমার ডি ফ্লিপ ফ্লপ না? এখান থেকে আরেকটা ফ্লিপ ফ্লপ দিয়ে দিলাম, এখান থেকে আরেকটা। আচ্ছা, 3টা, একটা ছোট একটা বড়, একটা বড় হয়েছে। ওকে, সো এটা আমরা দিতে পারি ডি এ, এটা থেকে আউটপুট পাবো হচ্ছে কে এ বার, এটা ধরলাম আমরা ডিবি, এটা পাবো বি বি বার, এটা ধরলাম আমরা ডিসি, হ্যাঁ, এটা পাবো হচ্ছে আমি সি সি বার। ওকে, এগুলো ইনপুট, এগুলো আউটপুট। ওকে, আর এখানে একটা ক্লক থাকবে সিএল কে। ওকে, আশা করি এটা পারবে তোমরা, তারপর আমি করিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন আসো, আমার দেখা লাগবে যে আমার ডি এ যে ফাংশনটা, আমরা জানি কি ডি তে একটা ইনপুট, তাই না?
এটা কিন্তু এইখানে যাবে। ওকে ওকে, এটা হচ্ছে ডিএ, তার মানে এখানে কি আমার একটা অর গেট লাগবে, রাইট? অর গেট, অর গেটে আমার কি কি লাগবে দেখো, দুইটা এন্ড গেট লাগবে, রাইট? দুইটা এন্ড গেট লাগবে, তার মানে এখানে বি বার সি বার, এখান থেকে আমরা বি বার পাচ্ছি, হ্যাঁ, পরে একটা সি বার, ওকে, বি সি। আচ্ছা এটা কি, দেখো আমরা এখান থেকে নিতে পারি, প্রথমে কি আমার এ বার বি সি লাগবে, রাইট? সো এ বার নিয়ে নিলাম এখানে, আচ্ছা, তারপর এ বার বি সি, বি নিলাম, এটা বি, তারপর একটা সি লাগবে না? তোমরা একটু সুন্দর করে ড্র করতে পারো, এই তিনটা আমার কি একটা এন্ড গেটে, ওকে, এই তিনটা আমার এন্ড গেটে, আরেকটা কি এন্ড গেট থেকে একটা আউটপুট কোথায় যাবে, অর গেটে, ডি এর ইনপুট, আরেকটা হচ্ছে কি বি বার সি বার, সো এখান থেকে আমরা বি বার নিতে পারি, সো বি বার চাইলে আমরা যদি উপর দিয়ে নিয়ে নিই কোনো সমস্যা নেই, তোমরা যেমন, ওকে। আর একটা লাগবে কি হচ্ছে আমার সি বার, দেখো সি বারটা আমরা উপরে দিয়ে নিয়ে গেলাম, একটু হিবিজিবি হয়ে যাচ্ছে মনে হয় না, সমস্যা নেই, এটা উপরে দিয়ে নিয়ে আসলাম, ওকে। সো এটা থেকে আউটপুটটা আমরা এইটাতে অ্যাড করে দিব, সো এটা কি আমার ডিএ, তো এটাতে ডিএ তে আমরা কি কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে বি বার সি বার প্লাস এ বার বি সি। এটা তোমরা আরেকটু সুন্দর করে ড্র করবে নিজেরা, এইভাবেই যে আঁকতে হবে এমন না আর কি, যে নিজের ইচ্ছা মতো এখান থেকে আউটপুট গুলা কানেক্ট করে দিবে প্রত্যেকটা গেট গুলাতে। এখন ডিবিতে আসো, ডিবিতে আমার কি কি লাগবে, এ বার বি বার সি বার, অর্থাৎ আমার তিনটা এন্ড গেট লাগবে, এখান থেকে আমরা এ বার নিতে পারি না, এবার একটা, একটা কি বি বার, দেখো বি বারটা এইটাই গেছে না, সো এটা থেকে আমরা বি বার বের করে নিয়ে আসতে পারি, তারপর হচ্ছে সি বার, সি বার তো এটা গেছে, রাইট? যে আমি এই, হ্যাঁ ওকে, এইটা সি বার গেছে ওকে, এখান থেকে আমরা সি বার নিয়ে চলে আসতে পারি। আচ্ছা আমার সোজা হচ্ছে না, তোমরা একটু নিজেরা সুন্দর করে একে একে ফেলবে, ওকে। একটা এন্ড গেট এ বার বি বার সি বার হইল, লাগবে আমার কি, তারপর হচ্ছে আমার এসি এবং এ বি লাগবে, রাইট? সো এস এ এখান থেকে নিয়ে আসতে পারি, এ আর সি, সো সি এটা না, এটা হিবিজিবি হয়ে গেছে না, ওকে সমস্যা নাই, চিল, এটা হচ্ছে এসি, ওকে, এটা হচ্ছে এ সি, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে কি এ এবং বি, সো এ, এখান থেকে দেখো এ গেছে এইটা, এটা এ, রাইট? এখান থেকে একটা এ, একটা এখান থেকে আমি যদি বি বের করে নিয়ে আসি, এখানে একটা এন্ড গেট হবে, পরে কি তিনটা অর গেট হবে না, আউটপুটটা অর গেটে হবে, সো এটা এখানে দিয়ে দিব, এটা এখানে দিয়ে দিব, আর এটা এখানে দিয়ে দিব, এটা হচ্ছে আমার, আশা করি তোমরা এটা বুঝে নিতে পারবে, ওকে। আমার একটু সার্কিট ডায়াগ্রামটা আঁকতে একটু বেশি হিবিজিবি হয়ে গেছে বা সুন্দর হয় নাই, ওকে। আশা করি ক্লিয়ার, বেসিক ক্লিয়ার থাকলে এগুলো আঁকতে পারবা, ঠিক আছে, আমার বেসিক ক্লিয়ার থাকতে হবে। তারপর আচ্ছা ডিসি সমান আমার কি, এ বার বি, দেখো এখান থেকে একটা এ নিয়ে আসতে পারি, এ বার বি আর বি, সো এটা বি এর আউটপুট ছিল, আচ্ছা এটা কি এ বার বি লিখে ফেললাম, তারপর হচ্ছে বি বার সি বার, বি বার, আচ্ছা একটা সি বার এইদিকে নিয়ে আসতে পারি, একটা বি বার সি বার, ওকে। তারপর হচ্ছে কি এ বি সি, বি এটা আর সি হচ্ছে এটা, তো দেখো এখান থেকে আমি গেট নিয়ে আসতে পারি, ওকে। কই আমি কি আঁকছি না, খুবই জঘন্য হয়েছে। তারপর একটা আমার কি অর গেট লাগবে, সো সবগুলোর আউটপুট কি এটা এটার সাথে কানেক্ট করে দিব,
এটা কানেক্ট করে দেবো এটার সাথে। সো এটা হচ্ছে আমার ডিসি। আশা করি তোমরা বুঝতে পারছো। সো কিভাবে একটা ফাংশন থেকে আমার লজিক ডায়াগ্রাম আঁকা লাগবে সেটা তোমরা আঁকতে পারবে। সো এটা তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করে নেবে। আমারটার মতো আঁকতে যেও না, তাহলে হচ্ছে দেখতে খুবই জঘন্য হবে। ঠিক আছে, তাহলে আমার এই যে প্রশ্নটি ছিল ড্র দা লজিক ডায়াগ্রাম বা কিভাবে একটা আরবিটারি সিকোয়েন্স থেকে আমার স্টেট টেবিল বের করা লাগে সেটা আমরা দেখলাম, কিভাবে মিনিমাইজ করা লাগে ফাংশন সেটাও আমরা দেখলাম। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এখন এখানে দেখো আরেকটি প্রশ্ন, যেটা আমাকে কি বলছে, ডিজাইন এ সিনক্রোনাস কাউন্টার টু কাউন্ট দ্য ফলোইং আরবিটারি সিকোয়েন্স ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, সো এখানে আমার সিকোয়েন্সটা দেওয়া আছে 5 থেকে 3, 3 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 5 and so on. Here the next sequence of the missing number, দেখো 0 is 2, 0 থেকে কোথায় যাবে 2 তে, and for missing number 7 the next sequence is 5. ওকে, এখন আমাকে আগের প্রশ্নে আমার কি একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া ছিল, আর এখানে আমার সিকোয়েন্সটা দেওয়া আছে, আমার কি স্টেট ডায়াগ্রামটা আঁকতে হবে। তো সিকোয়েন্স থেকে কিভাবে আমরা স্টেট ডায়াগ্রামটা আঁকবো, চলো আমরা যদি স্টেট ডায়াগ্রামটা আঁকতে যাই। এখন আমি এখান থেকে ধরো 5 থেকে শুরু না, আমি 5 দিলাম এখানে। 5 থেকে আমি কোথায় যাব, 3 তে। এখানে তীর চিহ্ন দিয়ে দিবে যেন আমি বুঝতে পারি। ঠিক আছে, 3 থেকে কোথায় যাচ্ছে সেটা হচ্ছে 1 এ, এটা হচ্ছে 1। ওকে, এটা ভালো করে দিবে। 3 থেকে 1, 1 থেকে কোথায় যাচ্ছে 2 তে, এটা যদি আঁকি এটা হচ্ছে 2, 2 থেকে 4, এটা হচ্ছে 4। ওকে, 4 থেকে কোথায় যাচ্ছে 6, এটা 6, 6 থেকে হচ্ছে 5 এ, 6 থেকে কোথায় গেছে এই যে 5, মিলিয়ে দিলাম আমি। তারপর এখানে বলছে যে মিসিং নাম্বার 0 is 2, মানে এই 2 তে কি যাবে 0 যাবে, সরি 2 তে কি যাবে 0 যাবে। ওকে, আর বলছে ফর মিসিং নাম্বার 7 দ্য নেক্সট সিকোয়েন্স ইজ 5, তার মানে এই 5 এ কি আসবে 7 আসবে না। এটাই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম। কত ইজি না, তাই না? সো এই যে আমার সিকোয়েন্সটা দেওয়া ছিল, এটার স্টেট ডায়াগ্রাম হচ্ছে এটা। ওকে, এখন আমাকে বলছে বি নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে, যে আমার ফাইন্ড দ্য স্টেট টেবিল উইথ জেকে ফ্লিপ ফ্লপ, ফাইন্ড দ্য স্টেট টেবিল উইথ জেকে ফ্লিপ ফ্লপ ইনপুট। ওকে, তো এটা তো আমরা আঁকতে পারবো আশা করি, তাই না? তারপরে চলো এটা আমরা করি, সমস্যা নাই, চিল। এই পাশে করবো নাকি নেক্সট স্লাইডে করবো? আচ্ছা, এটা যদি প্রশ্নটা আমি একটু ছোট করে দেই। ওকে, চলো আমরা এখন বলছি যে আমার স্টেট টেবিলটা জেকে ফ্লিপ ফ্লপ ইনপুটের সাহায্যে কি আমার বের করতে হবে। সো আমি এইদিকে যদি স্টেট টেবিলটা ড্র করি, দেখো লাস্ট আগের লেকচার ভিডিওতে স্টেট টেবিল মানে এইগুলা কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট। সো এইগুলা থেকে মাস্ট পরীক্ষায় আসবে, তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। ওকে ওকে, কারেন্ট স্টেট, তারপর হচ্ছে নেক্সট স্টেট, আচ্ছা হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট। এটা কি আমার 0 থেকে 7 পর্যন্ত ইন্ডেক্সে যাবে, তাই না? সো এখানে আমি ধরো আমি এটা ধরলাম এ বি সি, নেক্সট এটাও তাই ধরলাম এ বি এবং সি। ওকে, আচ্ছা এখানে আমি নয়তো হিবিজিবি লেগে যাবে না, 8টা হবে, 2 3 4 5 6 7 8। ওকে, যেন হিবিজিবি না লাগে, এটা যেন সুন্দর হয়। ওকে, আরো আমরা সুন্দর করতে পারি চাইলে, তোমরা নিজেরা এভাবে ড্র করে ফেলবে। আচ্ছা, এখন এর টেবিলটা আশা করি যে সুন্দর হয়েছে। 0 0 0 0 0 আমরা এখানে দিয়ে দিব 0 1 0 1 0 0 1 1 1 0 0
1 0 1 1 1 0 1 1 1। আচ্ছা, এখন নেক্সট স্টেটে দেখো, 0 থেকে আমার কোথায় গেছে, আমি এই স্টেট ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো না। 0 থেকে আমার কোথায় গেছে, 2 তে। 2 এর বাইনারি কত, 0 1 0। এখন আসো 2 থেকে কোথায় গেছে, 4 এ। 2 থেকে কোথায় গেছে, 4 এ। 2 এইটা না, 4 4 এর বাইনারি কত, 1 0 0। এখন আসো 4 থেকে কোথায় গেছে, 6 এ। এই যে এটা 4, 6 এর ভ্যালু কত, 1 1 0। ওকে, 6 থেকে কোথায় গেছে, 5 এ। এটা হচ্ছে 6, 5 এ গেছে, তার মানে 1 0 1। 7 থেকে কোথায় আসছে, 5 এ, তার মানে এটা 1 0 1। 5 থেকে কোথায় গেছে, 3 তে, তার মানে 0 1 1। ওকে, 3 থেকে কোথায় গেছে, 1 এ, তার মানে 0 0 1। তারপর 1 থেকে কোথায় গেছে, 2 তে, 0 1 0। এখন আমার এখানে ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, এ বি সি, তার মানে আমার এখানে যেহেতু জেকে ফ্লিপ ফ্লপ বলছে, আমার এখানে কি ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, 3টাও লাগবে না? আমার কি ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে, 3টা লাগবে। সো আমরা 3টা ফ্লিপ ফ্লপ যদি বসিয়ে দিই, জে এ, এর ক্ষেত্রে দিলাম জে এ এবং কে, এদিকে কি আসবে, জে বি এবং কে বি কে হবে। তারপর হচ্ছে জে সি এবং কে সি। ওকে, আচ্ছা, এই লাইনটা আমরা চাইলে কেটে দিতে পারি। ওকে, আচ্ছা, এখন এখন আমাদের যখন আমরা ফ্লিপ ফ্লপে ইনপুট নিব, তখন আমাদের কি যে আমার এক্সাইটেশন টেবিল সেটা আমার জানা লাগবে না। সো আমরা গত লেকচার ভিডিওতে যে কে এর এক্সাইটেশনটা টেবিলটা দেখেছিলাম, চলো আজকে আবার দেখে নিই। যে কে এক্সাইটেশন টেবিল আমি কি এই পাশে ড্র করব। ওকে, যে কে এক্সাইটেশন, যে কে এক্সাইটেশন টেবিলটা যদি আমি দেখি, আচ্ছা এক্সাইটেশন, এটা ভুল হয়েছে। আচ্ছা ওকে, দেখো কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, আর জে এবং কে তে। এটা হচ্ছে ধরো এটা কারেন্ট স্টেট, এটা হচ্ছে আমার নেক্সট স্টেট টি প্লাস 1। ওকে, 0 0 0 0 1 1 0 1 1। 0 0 থাকলে আমার কোথায় যায়, আমরা জানি যে 0 0 হলে জে কে তে হয় 0 এবং হয় ডোন্ট কেয়ার। ওকে, তারপর 0 1 এ আমার কি হয়, 0 1 এ হয় 1 ডোন্ট কেয়ার। 1 0 তে হয় হচ্ছে আমার ডোন্ট কেয়ার 1, 1 0 তে কি হয়, ডোন্ট কেয়ার 1, 1 1 এ হয় ডোন্ট কেয়ার 0। এটা হচ্ছে আমার কি জে কে এক্সাইটেশন টেবিল। যদিও আমাদের পরীক্ষার প্রশ্নে আমার জে কে এক্সাইটেশন টেবিলটা দেওয়া থাকবে, যদি অনেক সময় দেওয়া না থাকে তোমরা এটা মনে রাখবে। আর ডি এর ক্ষেত্রে তো আমরা জানি যে নেক্সট স্টেটে যা ভ্যালু আমার ডি ফ্লিপ ফ্লপেও তাই হয়, এবং টি ফ্লিপ ফ্লপে হয় আমরা জানি কি, যে দুইটা ভ্যালু যখন 1 হয় তখন মানে দুইটা যখন সেম হয়, 0 এবং 1 0 0 হইলে 0 আসবে, 1 1 হইলে 0, এবং যখন 0 এবং 1 ভিন্ন থাকবে তখন টি ফ্লিপ ফ্লপে আমার আউটপুট কি দিবে, 1 দিবে। ওকে, এখন আসো এই ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিলটা আমরা ফিল আপ করি। ওকে, এখন দেখো এ থেকে কারেন্ট স্টেট কি এ, এবং আমার নেক্সট স্টেট এ, এই দুইটা ভ্যালু আমি জাস্ট দেখবো। এই দুইটা ভ্যালু দেখে আমার কি জে এ এবং কে এর ভ্যালু আমরা বের করি। এটা কি 0 থেকে 0 তে গেছে, তার মানে এটা কি হবে বলতো, 0 ডোন্ট কেয়ার। তারপর এ আবার এটাও 0, তার মানে এটা 0 ডোন্ট কেয়ার। এটা 0 থেকে 1, নেক্সট এটা কি 1, তার মানে এটা কি হবে বলতো, 1 ডোন্ট কেয়ার। এটাও 0, এটা 0 থেকে 0, তার মানে এটা হবে 0 ডোন্ট কেয়ার। ওকে, এটা 1 থেকে 1, তার মানে এটা হবে ডোন্ট কেয়ার 0। এটা 1 থেকে 0, তার মানে হবে কি বলতো, ডোন্ট কেয়ার 1। এটা 1 থেকে কোথায় গেছে, 1 এ, তার মানে এটা কি হবে, ডোন্ট কেয়ার 0। আর লাস্টেরটা কি 1 থেকে 1 এ গেছে, তার মানে এটা কি হবে, ডোন্ট কেয়ার 0। সো জে এ কে এর ভ্যালু আমরা বের করছি। এবার আসো বি এর ক্ষেত্রে, বি এই ভ্যালু আর এই ভ্যালু আমরা দেখবো জাস্ট, আর বাকি কলামগুলো আমরা দেখবো না। ওকে, 0 থেকে 1, তার মানে কি হবে বলতো, 1 ডোন্ট কেয়ার। এটা 0 থেকে 1, তার মানে 1 ডোন্ট কেয়ার। এটা 1 থেকে 0, 1 থেকে 0 তে হলে কি ডোন্ট কেয়ার 1। ওকে, এটা কি 1 থেকে 0, 1 থেকে 0 হলে কি ডোন্ট কেয়ার 1। ওকে, এটা 0 থেকে 1, 0 থেকে 1 এ গেলে কি 1 ডোন্ট কেয়ার। ওকে, এবার আসো 0 থেকে 1, তার মানে 1 ডোন্ট কেয়ার। এবার 1 থেকে 0, তার মানে হচ্ছে ডোন্ট কেয়ার 1। আচ্ছা লাস্টেরটা কি 1 থেকে 0, তার মানে কি ডোন্ট কেয়ার 1। এবার আসো সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে কি,
0 থেকে 0 তার মানে 0 ডোন্ট কেয়ার, 1 থেকে 0 তার মানে হচ্ছে কত ডোন্ট কেয়ার 1, এটা 0 থেকে 0 তার মানে 0 ডোন্ট কেয়ার, ওকে 1 থেকে 1 তার মানে ডোন্ট কেয়ার 0, এটা 0 থেকে 0 তাহলে কি হবে বলতো 0 ডোন্ট কেয়ার, এটা হবে সি 1 থেকে 1 তার মানে ডোন্ট কেয়ার 0, এটা 0 থেকে 1, 0 থেকে 1 এ গেলে কি হয় 1 ডোন্ট কেয়ার, আর 1 থেকে 1 এ গেলে আমরা কি পাই ডোন্ট কেয়ার 0। এইটা হচ্ছে কি আমার এই যে আরবিটারি সিকোয়েন্স কাউন্টারটা ছিল এটার কি আমার জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট টেবিল, জেকে ফ্লিপ ফ্লপের কি আমার ইনপুট টেবিল। ওকে, তাহলে আমার কি বি বি নাম্বার এটা কি আচ্ছা প্রথমটা হচ্ছে এটা স্টেট ডায়াগ্রাম, এটা স্টেট টেবিল, সো বি নাম্বার প্রশ্ন কি আমার সলভ হয়ে গেছে। এখন আমার কি বলছে যে মিনিমাইজ দা ফাংশন অফ ফ্লিপ ফ্লপ ইনপুট, মানে এই যে আমি জে কে বি কে বি এই ফাংশনগুলার আমার কি মিনিমাইজ ফাংশনটা বের করা লাগবে। সো আমরা জানি যে মিনিমাইজ ফাংশনটা আমরা কিভাবে বের করব বলতো কে ম্যাপ ইউজ করে। চলো আমরা তাহলে আচ্ছা এই টেবিলটা একটু কপি করে নিই। ওকে ওকে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, ওকে একটু ছোট করে দেই, ওকে তাহলে এখন যদি আমরা কি সি নাম্বার প্রশ্ন সলভ করব, রাইট? চলো আমার কি জে বি কে বি জে সি কে সি পেলো আমার বের করা লাগবে। ওকে আচ্ছা এটা হচ্ছে 0, একটু কাটটা হয়ে গেছে। ওকে তাহলে চলো আমরা কেমেপ নেই, কেমেপ ড্র করি 3 ভেরিয়েবলস এর, এখানে নিলাম হচ্ছে এ বি এবং সি। ওকে সো এটা দিলাম 0 0 0 1 1 1 1 0, এটা 0 1। ওকে তাহলে আমার দেখতে হবে জে এর ক্ষেত্রে যদি আমরা প্রথমে বের করতে যাই কিসের জন্য বের করব, যে আমার কোন কোন ইন্ডেক্সে আমার হচ্ছে কি 1 আছে আর ডোন্ট কেয়ার আছে। সো 0 1 2, 0 1 2 তে কি আমার 1, 2 এর ভ্যালু কত এটা 1। আচ্ছা দেখো তারপর ডোন্ট কেয়ার কোথায় আছে 4 5 6 7 এ, এটা ডোন্ট কেয়ার, এটা ডোন্ট কেয়ার, এটা ডোন্ট কেয়ার, এটা ডোন্ট কেয়ার, বাকি সব কি আমার 0। এখন দেখো ডোন্ট কেয়ার কে কি তো আমরা 0 এবং 1 কাউন্ট করতে পারি, রাইট? সো এখানে এই নিচের চারটা আমরা এখানে 1 এর সাথে ডোন্ট কেয়ার একটা গ্রুপ করতে পারি না, এটা কিন্তু আমরা একটা গ্রুপ করে ফেলতে পারি, ঠিক আছে? আর এই ডোন্ট কেয়ার কে আমরা বাকিগুলোতে এটা গ্রুপ না করলেও চলবে, ঠিক আছে, কারণ এটা 0 ধরে নিলাম আমরা। তাহলে 1 ডোন্ট কেয়ার আমার যত গ্রুপ সংখ্যা কম করা যায় সেটা আমার দেখা লাগবে। সো 0 ডোন্ট কেয়ার কে আমরা 0 এবং 1 কাউন্ট করতে পারি, ঠিক আছে? এটার ক্ষেত্রে এখন আমার কি আসে বলতো 1 0 1 0, তাই না? তার মানে কি বি সি বার, তার মানে কি এটা বি সি বার, জে সমান আমরা কি বি সি বার। এখন আসো জে বি সমান যদি আমরা বের করি কি হবে, ওকে এ বি সি জে, আচ্ছা এটা কে সমান বের করি। ওকে এখন কে সমান বের করি, সরি কে দেখো 0 1 2 3 তে ডোন্ট কেয়ার সবগুলো, এগুলো ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, উপরে দিয়ে দিলাম 0 0 0 1 1 1 1 0 0 1। ওকে আচ্ছা কে তারপর 1 কোথায় আছে আমার, 1 হচ্ছে আমার 1 0 1 এ মানে 5 এ আছে, এটা 4 এটা 5 তার মানে এটা 1, বাকি সব কি আমার 0। এটার ক্ষেত্রে একটা গ্রুপ করতে পারি, তাই না? এই এক্স ডোন্ট কেয়ার এবং 1 নিয়ে একটা গ্রুপ করতে পারি, তার মানে কে সমান আমার কি আসতেছে 0 1 0 1 মানে কি বি বার সি। ওকে এবার আসো এখানে আমার কয়টা টোটাল ক্যামেপ করা লাগবে, দেখো যেহেতু 3টা ফ্লিপ ফ্লপ তার মানে এখানে আসবে জে কে এর জন্য আমার টোটাল 6টা। ওকে 2টা হইলো আরো বাকি 4টা, একটা 2টা 3টা 4টা। ওকে এ বি সি, এ বি সি কে তোমরা কিউ কিউ টু কিউ ওয়ান কিউ ওয়ান যা খুশি ধরতে পারো, ঠিক আছে? যদি প্রশ্নে তোমাকে বলে দেওয়া থাকে তখন প্রশ্নে যেটা আছে সেটাই লিখবে, আর যদি না বলা থাকে তুমি কিউ টু কিউ ওয়ান এ বি সি যা তাই। এখন আমরা কি জেবির জন্য বের করব। ওকে এখন জেবির ক্ষেত্রে দেখো এখানে 1 1 0 এবং 1 এ এটা 1 এটা 1 2 3 তে ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। ওকে
তারপর দেখো এটা যে বি, ওকে 4 5 এ 1 আছে, 4 5 এ 1, তারপর লাস্টের দুইটা কি আমার ডোন্ট কেয়ার। এখন দেখো এইখানে এটা যদি আমরা একটু খেয়াল করি, এইখানে কি আমরা জানি যে গ্রুপ করার ক্ষেত্রে আমার 2 দিয়ে একটা গ্রুপ হয়, 4 8, এটা তো আমরা জানি, রাইট? এখানে কি এই চারটা নিয়ে একটা গ্রুপ করা যায় না? সবটা নিয়ে এই ডোন্ট কেয়ার গুলাকে যদি আমরা 1 কাউন্ট করি, দেখো এই চারটা 1 নিয়ে একটা গ্রুপ করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু ডোন্ট কেয়ার আছে, এই ডোন্ট কেয়ার গুলোকে তো আমরা 1 কাউন্ট করতে পারি, রাইট? 1 কাউন্ট করলে কি আমার এই যতগুলো আছে সবগুলাই আমি নিতে পারি না, সবগুলো নিয়ে একটা গ্রুপ করতে পারি না? তো এটা নিয়ে যদি আমরা একটা গ্রুপ করি, কি আসবে? 0 0 0 1 1 1 1 0, এটা 0 1। এখন কথা হচ্ছে দেখো যে আমি যে গ্রুপ করলাম, আমার কি কোনোটা মিলতেছে বা আমি কোনোটার ভ্যালু পাচ্ছি? কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই, তার মানে এটা কি এটার ভ্যালু কি আসবে বলো তো? 0 আসবে না? এটা কি 0 আসবে না? যাই এই যে ফুল আমি গ্রুপটা করে ফেললাম, আমার কি কোনোটার সাথে মিলতেছে না। ওকে, দেখো এখানে এই যে গ্রুপ করছিলাম এটা 1 0 সাথে মিলতেছে, তার মানে বি সি বার, রাইট? এখানে তো আমার সবগুলা গ্রুপ আমার হয়ে গেছে, তার মানে এখানে কোনোটাই পাচ্ছি না, তার মানে এটা ভ্যালু আসবে কি 0। ওকে ওকে, তারপর আসো এটা কি জেবি। এখন কেবির ক্ষেত্রে যদি আমরা বের করি, এটা মুছে দিই। ওকে, এ বি সি 0 0 0 1 1 1 1 0 0 1। কেবির ক্ষেত্রে আমার ডোন্ট কেয়ার কোথায় আছে? 0 1 এ, 0 সরি 0 1, ওকে 2 3 3 1 1, তারপর হচ্ছে ডোন্ট কেয়ার 4 5 এ, 4 5 এ ডোন্ট কেয়ার, বাকি দুইটা 1 1। এইটাও সেম, তাই না? তাহলে এটা আমার কি আসবে বলো তো? এই সবগুলা নিয়ে একটা গ্রুপ হয়, তাই না? তাহলে আমার কেবি সমান কি আসবে? 0। ওকে, আচ্ছা। তারপর এখন আরো দুইটা বের করা বাকি আছে না? চলো এইদিকে করি। এটা হচ্ছে ওকে, এটা যদি আমরা ড্র করি এ বি সি 0 0 0 1 1 1 1 0 0 1। এখন জেএসসি এর ভ্যালু আমরা বের করব, মিনিমাইজ ফাংশনটা আমরা বের করব। জেএসসি তে 0 0 তে কত? আচ্ছা 1 কোথায় আছে? 1 আছে হচ্ছে আমার 6 ইনডেক্সে। 6 ইনডেক্স কোনটা? এটা, সরি এখানে আমি 6 লিখে ফেলছি, এটা হবে 1 1। ডোন্ট কেয়ার কোথায় আছে আমার? 7 এ আছে, 5 এ আছে, তার মানে এটা ডোন্ট কেয়ার, 5 এ ডোন্ট কেয়ার, ওকে 4 এ হচ্ছে 0, তারপর 0 তে 0, 1 এ ডোন্ট কেয়ার, এবং 2 3 তে 2 তে হচ্ছে আমার কত? 0, এটা হচ্ছে আমার ডোন্ট কেয়ার। দেখো এখন এই যে 1 এর সাথে এই ডোন্ট কেয়ার নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি না? এটা কিন্তু আমরা একটা গ্রুপ করে ফেলতে পারি, তো এখানে একটা গ্রুপই হবে। তার মানে এটা সমান কি আসবে বলো তো? দেখো এখানে এটার ক্ষেত্রে আমরা কি কমন আসলে 1 1 1, এই যে এই গড়ের ক্ষেত্রে ডোন্ট কেয়ারের ক্ষেত্রে কি 1 1 1, আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে 1 1 0, তার মানে এটা কি হবে? এ আর বি, তার মানে এ বি। জেসি সমান আমরা কি পাচ্ছি? এ বি। ওকে ওকে, আরেকটি আমরা বাকি আছে, সেটি হচ্ছে কে সি। কে সি চলো বের করি। এ বি সি 0 0 0 1 1 1 1 0 0 1। ডোন্ট কেয়ার হচ্ছে প্রথম ইন্ডেক্সে, ডোন্ট কেয়ার 1 এ হচ্ছে 1, আর 2 তে হচ্ছে কত? ডোন্ট কেয়ার, 3 তে 0, ওকে 4 এ হচ্ছে ডোন্ট কেয়ার, 5 এ হচ্ছে 0, 7 এ হচ্ছে কত? 0, এটা হচ্ছে ডোন্ট কেয়ার। এখানে আমরা কি গ্রুপ করতে পারি বলো তো? এই যে প্রথম একটা গ্রুপই হয়, x এবং 1 নিয়ে একটা গ্রুপ হয়। সো এখন যদি আমি কেসি বের করি, কি আসবে বলো তো? 0 0 0 আর 0 0 1, তার মানে এই লাস্টের বিট চেঞ্জ হয়ে গেছে, তার মানে হবে এবার
বি বার। সো এটাই হচ্ছে কি আমার বলছিল যে আমার মিনিমাইজ ফাংশনগুলো বের করতে ফ্লিপ ফ্লপ ইনপুট থেকে। সো এই যে কেম্যাপের সাহায্যে কি আমরা প্রত্যেকটা মিনিমাইজ ফাংশনগুলোকে আমরা বের করে ফেলতে পেরেছি। ওকে, আচ্ছা এখন লাস্টে বলছে কি যে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম ইউজিং ব্লক ডায়াগ্রাম অফ জেকে ফ্লিপ ফ্লপ এন্ড বেসিক গেট। চলো এগুলো তোমরা পারো, শিখে গেছো। এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা আঁকি। তো তার আগে হচ্ছে আমার কি কি ফাংশনগুলা পাইছি আমি, যে অর্থাৎ আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, যে যে সবগুলা আমি ফাংশনগুলো একটু পরের স্লাইডে লিখে ফেলি, তাহলে আমার জন্য একটু ইজি হবে। যে সমান আমরা কি পাইছি এই পাশে, যে সমান আমরা পাইছি বিসি বার, ঠিক আছে। পরে কে সমান কি পাইছি, কে সমান পাচ্ছি হচ্ছে বি বার সি, বি বার সি। আচ্ছা এই পাশে হচ্ছে লিখলাম জে বি, জে বি সমান আমরা কি পেয়েছি, জে বি এবং কে বি সমান আমরা কি 0 0 পাইছি, তাই না? আচ্ছা এইবার আসো জে সি সমান কি পাইছি এ বি, আর ওইটা হচ্ছে এ বার বি বার, এটা পাইছি এ বি, কে বি সমান আমরা কি পাইছি এ বার বি বার। এখন আমার কি, আমার সার্কিট ডায়াগ্রাম আঁকতে হলে এখানে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে বলো তো? 3টা, তাই না? তাহলে চলো একে ফেলি। এটা একটা আঁকলাম, এটা ধরলাম হচ্ছে আমি জে এ, এটা কে, এখানে থাকবে একটা ক্লক, এখানে আউটপুট কি পাবো বলো তো, এ একটা এ বার পাবো, তাই না? ওকে, আরেকটা যদি ড্র করি, এটা দিলাম হচ্ছে আমি, এটা দিলাম জে বি, এটা দিলাম হচ্ছে কে বি। আমরা জানি যে জে কে ফ্লিপ ফ্লপে আমার ইনপুট কয়টা থাকে, 2টা। ওকে, আচ্ছা এখানে ভিতরে দেখা হবে না, সরি। ওকে, আউটপুটে কি পাবো, একটা বি, একটা বি বার। ওকে, আরেকটা আমরা ড্র করলাম, সেটা হচ্ছে জিএসসি, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে সরি কে বি, কে সি। ওকে, এটা এটা এখানে আউটপুটে কি পাবো, সি এবং সি বার, ঠিক আছে। তাহলে চলো, যে ফাংশনে আমার কি হচ্ছে বি সি বার, যে ফাংশনে আমার কি বি এবং সি বার, তার মানে কি একটা এন্ড গেট লাগবে, রাইট? একটা এন্ড গেট দিয়ে দিলাম, আউটপুট যাবে হচ্ছে জে এতে। ওকে, বি সি বার, সি বার নিব হচ্ছে এখান থেকে, চলো বি সি বার, বি আমরা সরি, আরে কি রে ভাই, এখান থেকে আমরা নিব বি। আচ্ছা এটা সোজা হবে, রাইট? আচ্ছা বাঁকা হয়ে যাচ্ছে, প্যারা নাই, চিল, তোমরা বুঝতে পারো। আচ্ছা সুন্দর করে এখান থেকে নিয়ে নিই, একটা হচ্ছে একটা বি, আর একটা কি লাগবে আমার সি বার। চলো সি বারটা আমরা এই দিক দিয়ে যদি নিয়ে নিই, আয় হায়, আচ্ছা সি বারটা আমরা এইখান থেকে, কি রে ভাই কি হচ্ছে, সরি। আচ্ছা বি এখান থেকে নিয়ে আসে আমি বি এর সাথে কানেক্ট করে দিই। ওকে, হিবিজিবি হয়ে যাচ্ছে না? ওকে, এখন আমার লাগবে কি সি বার, সি বারটা এখান থেকে আমি নিয়ে আসে এই সি বারের সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এটা হচ্ছে আমার বি সি বার। ওকে, তারপর কে, কে তে কি সি বি বার, সো এখানেও একটা এন্ড গেট লাগবে, রাইট? এটা আউটপুট আমি কে তে দিলাম, সি বি বার সি, সো সি এখান থেকে নিয়ে যদি আমি, সো এটা কানেক্ট করে দিলাম এখানে। এগুলো কিন্তু সোজা হবে, ঠিক আছে, বাঁকা হলে হবে না। হ্যাঁ, তাহলে সুন্দর করে আঁকার ট্রাই করবে তোমরা। এখানে আমার একটু অসুন্দর হয়ে যাচ্ছে। এখন বি বারের সাথে আমি যদি এটা কানেক্ট করে দিই, এখানে আউটপুট এটা। ওকে, তারপর জে বি এবং কে বি, সো এখানে 0 একটা আমি দিলাম, পুরাটাই কি এটার সাথে জে বি এর মানও যে 0, কে বি এর মানও কি 0, 0 সাথে আমি কি কানেক্ট করে দিলাম। এখন আসো জে সি তে, জে সি তে কি এ এবং বি, তার মানে একটা এন্ড গেট লাগবে, এটা জে সি তে কানেক্ট করে দিব, এখান থেকে আসবে এ, এ আর একটা বি, এটা এখানে কানেক্ট করে দেব, সো এটা সোজা হবে কিন্তু, ঠিক আছে। ওকে, এটা জেএসসি সমান আমরা কি এ বি পেয়ে গেলাম, রাইট? ওকে,
এইবার কেবি সমান আমার কি আছে, এ বার বি বার, রাইট? এটা তো আউটপুট এ বার, তার মানে এখান থেকে একটা এ বি আসবে। আচ্ছা, এখানে একটা এন্ড গেট দিয়ে দিই, এটা কানেক্ট করে দেব। ওকে, এবার বি বার, এটা আমরা চাইলে এই দিক দিয়েও নিয়ে আসতে পারি। এবার বি বার এখান থেকে আসবে, রাইট? এটা হচ্ছে কি এবার বি বার। সো এটা হচ্ছে আউটপুট। সো এই যে আমার আমরা সেকেন্ড প্রশ্নে যে কি পাইলাম, মিনিমাইজ ফাংশনগুলো পাইলাম, ফাংশনগুলো থেকে কি আমরা একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করে ফেলছি। সো এটাও কি, এই প্রশ্নটা কি আমাদের সলভ হয়ে গেল। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, এখানে আরেকটা দেখো, এখানে কি বলছে, ডিজাইনের আরবিটারি সিনক্রোনাস কাউন্টার সার্কিট ইউজিং ডি ফ্লিপ ফ্লপ দ্যাট কাউন্টস অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স গিভেন ইন দ্য গিভেন ফিগার, ইউ মাস্ট শো দা। আমার কি এখানে ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিল বের করতে বলছে, তারপর ক্যাম্যাপ মিনিমাইজেশন, ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন এবং সার্কিট ডায়াগ্রাম, এগুলো তো আমরা সলভ করে আসছি, তাই না? চলো তাহলে এটা আমরা সলভ করে ফেলি। ওকে, আমার প্রথম প্রশ্নে কি বলছে, আমার ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিলটা বের করা লাগবে। এটা কি করা লাগবে? সমস্যা না, এটা আবার করি। চলো, এই টাইপের তো অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করলাম, তারপর এটা আমরা আবার সলভ করি। ওকে, ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিল, এখানে দেখো আমার কি সার্কিট স্টেট ডায়াগ্রামটা কি আমার দেওয়া আছে। সো আমার কি এখানে কারেন্ট স্টেট নিব, একটা কি হবে বলতো, নেক্সট স্টেট। তারপর এটা কি ডি ফ্লিপ ফ্লপে বলছে, তাই না? আচ্ছা, ফ্লিপ ফ্লপ ইনপুট লিখতে পারি এখানে, ফ্লিপ ফ্লপ ইনপুট। একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন সব সময় আসে, তাই না? এটা নেক্সট স্টেট। ওকে, তাহলে এখানে আমি ধরলাম কারেন্ট স্টেট এবিসি ধরলাম, এটা হবে এ বি সি। তাহলে আমার কি ডি ফ্লিপ ফ্লপ, তার মানে এখানে আমার ফ্লিপ ফ্লপ কয়টা হবে বলতো, তিনটা, ডি এ, ডি ডি বি, ডি সি। ওকে, আচ্ছা এটা সুন্দর করে দিই। ওকে, সরি, চলো, 0 0 0, এটা 0 0 1, এটা 0 1 0 0 1 1, তারপর কি আসে 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এটা বাঁকা হয়ে গেছে না, এটা সুন্দর করে দেই না, আমার টেবিল কোনোভাবে সুন্দর হচ্ছে না এখানে। ওকে, চলো এগুলো বসিয়ে দেই। ওকে, তাহলে আমার কি বলছে দেখো, আমার আরবিটারি সিকোয়েন্স কাউন্টারটা দেওয়া আছে, যার স্টেট ডায়াগ্রামটা দেওয়া আছে, এখন স্টেট টেবিলটা এখন 1 থেকে কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, স্টেট ডায়াগ্রাম থেকে 6 এ যাচ্ছে, তাই না? 6 এর বাইনারি কত আমরা জানি, 1 1 0, রাইট? 1 1 0, আর সরি এটা তো 0, রাইট? ভুল লিখছি। হ্যাঁ, এটা 1 থেকে আমার কোথায় যাচ্ছে 0, এটা তো 1 ইন্ডেক্স, রাইট? সো এটা হবে 1 1 0। তারপর 6 থেকে কোথায় গেছে 2 তে, 6 কোনটা, এটা 2 এর বাইনারি কত, 0 1 0। তারপর আসো 2 থেকে কোথায় গেছে 4 এ, 2 এর কোনটা, এটা 4 এর বাইনারি কত, 1 0 0। ওকে, 4 থেকে কোথায় গেছে 3 তে, 4 এর বাইনারি এইটা, 3 এর বাইনারি কত, 0 1 1। ওকে, 3 থেকে কোথায় গেছে 7 এ, এটা 3, 7 এর বাইনারি কত, 1 1 1। এটা তো তোমরা পারো, তোমরা তো এখন বস হয়ে গেছো। ওকে, তারপর হচ্ছে কি আমার 5 থেকে কোথায় এখানে দেখতে পাচ্ছি 7 এ গেছে, 7 এর বাইনারি কত, 1 1 1। তারপর দেখো 0 থেকে এখন 7 থেকে কোথায় গেছে 1 এ, এই যে, তার মানে 0 0 1, আর 0 থেকে কোথায় গেছে 7 এ, তার মানে 1 1 1। এখন ডি ফ্লিপ ফ্লপ ইনপুটে ডি এর ক্ষেত্রে এটা কি আমার করা লাগবে বলো তো? সো আমরা জানি যে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমার নেক্সট স্টেটে যা হয় আমার ডি এর ভ্যালু কি তাই আসে, তাই না? তার মানে এই নেক্সট স্টেটে আমার যে ভ্যালুগুলো হয়েছে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও কি আমার সেম ভ্যালুগুলো হবে, তাই না? চলো করে ফেলি।
তোমরা এক্সাইটেশন টেবিল দেখে নিবে, ঠিক আছে? 110 এখানে নেক্সট স্টেটে যা তাই হবে, আমি আর কিছু দেখবো না, এটাই হবে। ওকে, এটা হবে 111, এটা হবে 010, লাস্টেরটা কি হবে 001। ওকে, তাহলে কি আমরা ফ্লিপ ফ্লপ ইনপুট টেবিলটাও কি আমরা করে ফেললাম। ওকে ওকে, এবার আসো সেকেন্ড প্রশ্নে। আমাকে কি বলছে, এবার কেএমএফ এর সাহায্যে মিনিমাইজ করতে ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশনটা। এই প্রশ্নটা আমরা কি আগের প্রশ্নেও সলভ করে আসছি না? হ্যাঁ, তাহলে চলো করে ফেলি, কি আর আছে জীবনে। ওকে, প্রথমে আমরা ডিএ সমান ডিএ বের করি, যদি কেএমএপে নেই। আচ্ছা, এটা একটু সুন্দর করে দেই না, বেশি খারাপ টেবিল, অসুন্দরভাবে লিখতেছি আমি টেবিল। হ্যাঁ, ওকে, সমস্যা নাই, চিল। আচ্ছা, এটা হচ্ছে 00011111001। ওকে, এইবার আসো, এখন এই যে আমি ইনপুট টেবিলটা আমি কি জাস্ট কারেন্ট স্টেটের সাথে দেখা মিল, কারেন্ট স্টেটে আমার যা আছে ওইগুলো আমি কি কেএমএপে বসাবো না? এখন ডি ডি এর ক্ষেত্রে দেখো আমার কোন কোন ইন্ডেক্সে 1 আছে, যেগুলো 1 আছে ওইগুলাই কাউন্ট করবো, রাইট? 0 1 2 3, 0 1 2 3, তার মানে এই সবগুলো 1, বাকি সব 0। তার মানে চলো, আমার গ্রুপ কি হবে বলো তো? এখন ইউপের চারটা নিয়ে জাস্ট একটা গ্রুপ হবে না? তাহলে বি এ সমান আমরা কি পাচ্ছি বলো? এই চারটা সমান যদি একটা গ্রুপ হয়, এটার মান কি হবে? এ এবার, তাই না? এটার মান কি হবে? এবার ওয়েট, এখানে আরেকটা 1 আছে, সরি এটা আমি দেখি নাই। ওকে, আচ্ছা, তার মানে এই 1 কোথায় আছে? 5 এ, এটা 5 এর ইন্ডেক্স। ওকে, এটা হবে এখানে 1 হবে, রাইট? আচ্ছা, সো এইটা একটা গ্রুপ করতে পারি, এই 1 এই 1, তাই না? তাহলে এবার প্লাস এটা কি আসবে বলো তো? এই গ্রুপ কমন, তার মানে ডি বার সি, এটা হচ্ছে আমার কি ডি এর ভ্যালু। ওকে, এইবার আসো ডিবির ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে আমাদের কি আসে? ডিবি। ওকে, ডিবির কথা মনে হলে ডিবি হারুনের কথা মনে হয়, হাউন আঙ্কেল। আচ্ছা, এখন ডিবিতে আমার কি কি কোন কোন জায়গায় 1 আছে সেটা হচ্ছে 0। ওকে, 0-তে 1, 1-এ 1, তারপর আমি কোন কোন ইন্ডেক্সে 1 পাচ্ছি? এটা হচ্ছে কত? 3 4 5 6, 3 4 5 6, 3 4 5 6, বাকি সব কি 0। এটা সমান, এখন এটার গ্রুপ কি হবে বলতো? এটার যদি আমরা গ্রুপটা করি, এটা গ্রুপ আমরা কিভাবে করতে পারি বলতো? এই চারটা নিয়ে একটা গ্রুপ করতে পারি, রাইট? আচ্ছা, উপরে ইন্ডেক্স গুলো দেয় 0 1 1 1 1 0 0 1। ওকে, তারপর এই 1 এবং এই 1 একটা গ্রুপ হয়, এই 1 আর এই 1 এ আরেকটা গ্রুপ হয়, তাই না? তার মানে এখানে টোটাল আমার কয়টা গ্রুপ হচ্ছে? 3টা। তার মানে ডিবি সমান আমরা কি লিখতে পারি বলতো? লিখে ফেলি এদিকে। প্রথমে এই বড় গ্রুপটা বের করি। এই বড় গ্রুপ সমান আমরা কি পাচ্ছি? এই বড় গ্রুপ সমান আমরা পাচ্ছি হচ্ছে কি কমন আছে এখানে আমার দেখা লাগবে। ওকে, যে কোনো একটা আসবে। দেখো, এই 1 এর ক্ষেত্রে, এই বড় গ্রুপের ক্ষেত্রে আমার এখানে 0, এখানে 0, ঠিক আছে? এটাও চেঞ্জ 1 0 0 0 0 0, এখানে এই 0 এই 0 কমন, তার মানে এখানে হবে বি বার। ওকে ওকে, তাহলে এইবার আসো এই গ্রুপটার ক্ষেত্রে। আচ্ছা, এই কালারটা একটু চেঞ্জ করে দেই। এই গ্রুপের ক্ষেত্রে আমার কি পাচ্ছি? দেখো, এখানে 0 0 1 আর হচ্ছে কি আমার 0 1 1, তার মানে এখানে কি হবে বলতো? এ এবং সি, তার মানে এবার সি প্লাস আরেকটি আসবে না? আরেকটি গ্রুপ বাকি আছে না? এই কোণারটা, এই কোণারটা কি হবে বলতো? 1 1 0 এটার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে 1 0 0, তাই না? তার মানে এ এবং সি, তার মানে এ সি বার, এটা কি আমার ডিবি, এটা কি ডিবির ফাংশনটা। ওকে, আমার একটি বাকি আছে না? সেটা কি বলতো? ডিসি সমান এখন আমার বের করা লাগবে, তাই না? ঠিক আছে, তো জায়গাই নাই, কোথায় করব? আচ্ছা, এই পাশে করে ফেলবো না, নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডেই চলে যাই, সমস্যা নেই, এটা কপি করে রাখতে পারি আমরা।
এই ইনপুট টেবিলটা যদি আমি নেক্সট স্লাইডে কপি করে নিয়ে যাই, ওকে চলো। ওকে, তাহলে এখন আমি ডিসি সমান বের করবো, তাই না? এটাকে ম্যাপ ড্র করে ফেলি। আচ্ছা, এটা সুন্দর করে আঁকি। এ বি সি 0 0 0 1 1 1 1 0, এটা কি 0 এবং 1। এখন দেখতে হবে আমার ডিসি তে কোন কোন ইন্ডেক্সে আমার কি 1 আছে। 0 ইন্ডেক্স আমি দেখতে পাচ্ছি 1, তারপর হচ্ছে এটা কিসের 3 3 1 3 4 5 4 5, ওকে। আর 7 1 আছে, ওকে। আর বাকি সব কি আমার 0, রাইট, তাই না? আমার যদি ভুল হয় তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে? আমার ভুলও হইতে পারে। চিল। এখন চলো দেখতে হবে আমার এখানে কয়টা গ্রুপ হবে, তাই না? এই দুইটা নিয়ে একটা গ্রুপ করতে পারি, ওকে। তারপর কি করতে পারি এখানে, এই দুইটা নিয়ে আরেকটা গ্রুপ, ওকে। আচ্ছা, এই যে 1, এই 1 কে আমি যে কোনো এক গ্রুপ করতে পারি না? এই 1 কে নিয়ে আমি, সরি, আচ্ছা এটা কেটে গেছে না? আচ্ছা, এই 1 1 একটা গ্রুপ, ওকে। একটা অন্য কালার ইউজ করি, ওকে। আর এই যে 1টা আছে এই গ্রুপের সাথেও নিতে পারি, এই গ্রুপের সাথেও নিতে। আমার যখন গ্রুপ করব মানে আমার কিভাবে আমি কি দেখতে হবে যে আমার গ্রুপটা আমার কিভাবে আমি বড় করতে পারি, ওকে। তাহলে দেখো এই যে সিঙ্গেল 1 এর সাথে আমি যে কোনো একটা গ্রুপ করে ফেলি, ওকে। তাহলে আমি ধরো এই গ্রুপটার সাথেই নিলাম। তার মানে এখানে আমার গ্রুপ কয়টা হয়েছে টোটাল? একটা, দুইটা, তিনটা, ওকে। চলো, এখন কি এটা কি ছিল? ডিসি। তাহলে এই গ্রুপটার ক্ষেত্রে যদি প্রথমে আমরা বের করি কি আসবে বলতো? 0 0। তার মানে কি বি বার সি বার প্লাস। এখন আসো এই গ্রুপের ক্ষেত্রে, এই গ্রুপের ক্ষেত্রে কি আসবে? দেখো এখানে কমন কি? এই 1 আর এই সি এর ভ্যালু, তার মানে এখানে কি আসবে? এ এবং সি প্লাস। এখন আসো এই গ্রুপের ক্ষেত্রে, এই গ্রুপের কি আছে? 1 1, তার মানে কি হবে? বি এবং সি। তার মানে কি ডি এ ডিবি এবং ডিসি আমরা কি ম্যাপের সাহায্যে কি বের করে ফেলতে পারছি না? ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। লাস্টে কি বলছে বলো? এখন সার্কিট ডায়াগ্রাম। সো আমরা কি সার্কিট ডায়াগ্রাম আঁকতে পারবো না এখন? চলো এবার আমরা সার্কিট ডায়াগ্রামটা এঁকে ফেলি, আরেকটা স্লাইড লাগবে, ওকে। চলো এবার সার্কিট ডায়াগ্রামটা আমরা এঁকে ফেলি। আচ্ছা, ফাংশনগুলো একটু লিখে নেই। ডি এর সমান আমি পাচ্ছি হচ্ছে এবার, আচ্ছা এখানে লিখে নিই। ডি এর সমান আমি কি পাচ্ছি? এবার প্লাস বি বার সি, বি বার সি। এবং ডি বি সমান আমি কি পাচ্ছি বলতো? বি বার প্লাস এ বার সি প্লাস এ সি বার, রাইট, এ সি বার। ডিসি সমান আমরা কি পাচ্ছি? বি বার সি বার, বি বার সি বার প্লাস এসি প্লাস বিসি। আরে কি হলো? এসি প্লাস বিসি। চলো সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করি। এখানে তাহলে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? তিনটা। ডি ফ্লিপ ফ্লপ আমরা তো জানি, এখন সবাই আমরা এখন বস হয়ে গেছি। না, আমার সার্কিট ডায়াগ্রাম কখনো সুন্দর হয় না, হ্যাঁ। তোমরা কিন্তু সুন্দর করে খাতায় ড্র করবে, ওকে। তাহলে এখানে একটা ক্লক লাগবে, এটা ডি, এটা ধরলাম ডি এ। তাহলে আউটপুট কি পাবো? এ এবং এ বার পাবো, এটা হচ্ছে আমার ডি এ, রাইট। এটা ধরলাম আমি ডি বি, এখানে একটা ক্লক, এটা হচ্ছে বি এবং বি বার। এটা হচ্ছে আমি ডি সি, একটা ক্লক, এটা কি? সি সি বার, ওকে। আউটপুট ডি এর ক্ষেত্রে একটু ফাংশনগুলো একটু বড় আসে, জে এর ক্ষেত্রে অনেক ছোট ছোট ফাংশন আসে, ওকে। আচ্ছা, কালারটা কি চেঞ্জ করব? সমস্যা নেই, আচ্ছা থাকুক লাল, ওকে। তাহলে এখন আসো, ডি এর ক্ষেত্রে আমার কি নিতে হবে? এ বার প্লাস বি বার সি। তার মানে এখানে কি একটা এন্ড গেট লাগবে আর একটা অর গেট লাগবে, তাই না?
আগে এন্ড গেটটা ড্র করে ফেলি। ওকে, এটা কি বি বার সি, তার মানে বি বার সি, বি আমরা এখান থেকে নিতে পারি, বি বার এবং সি, সি যদি আমি এখান থেকে নিই, এটা কি আমার এন্ড গেটে হবে তাই না, একটা এন্ড গেট, রাইট? ওকে, আর এখানে কি আমার একটা অর গেট লাগবে, অর গেটে আমার কি কি থাকবে, এ বার আর এটার আউটপুটটা, রাইট, বি বার সি এর, তার মানে এখান থেকে আমি এ বার, এই যে এবার এখান থেকে আমি কানেক্ট করে দেব, এবার দিয়ে দিলাম এখানে, আর এটা যাবে আউটপুট এখানে, তাহলে আমার কি ডি এ আমি পেয়ে গেছি। এখন আমার কি লাগবে বলতো, ডিবি, ডিবি সমান আমার কি আছে, বি বার এ বার সি প্লাস এ সি বার, চলো, তার মানে এখানে কি আমার একটা কয়টা এন্ড গেট লাগবে, আমার এখানে দুইটা এন্ড গেট লাগবে, রাইট, এ সি বার এ বার সি। ওকে, তাহলে আমি যদি এখানে একটা এন্ড গেট দিই, এখানে একটা দিলাম, এটা নিলাম, এটা করি আগে, এ সি বারটা করি। ওকে, এখান থেকে এ এ কানেক্ট করলাম, এটা কি এ নিয়ে আসছি তাই না, এখন আমার সি বার লাগে, সি বার তো আমি নিচ থেকে নিয়ে আসতে পারি। ওকে, এ সি বার পেয়ে গেলাম। ওকে, তারপর আমার কি লাগবে, এ সি বার পাইছি, রাইট, এ বার সি লাগবে, রাইট। হুম, এ এবার আর আমার কি সি লাগবে, রাইট, এবার সি পেয়ে গেছি। আর কি লাগবে বলো তো, বি বার লাগবে একটা তাই না, এই তিনটা কি আমার একটা অর গেটে হবে, রাইট, তো এটা আউটপুটটা দিয়ে দিলাম এটা, আর কি আমার বি বার, এই যে বি বার তো এটা না, তাহলে দেখো বি বারটা আমরা এখান থেকে এখানে কানেক্ট করে দিতে পারি, রাইট, এটা হচ্ছে আমার বি বার, তার মানে এটা আমি এটা হচ্ছে আমার অর গেট। সো আমার কি ডিবি ও শেষ, সার্কিট ডায়াগ্রাম কি আমরা এঁকে ফেলছি তাই না। এখন আমার কি বাকি আছে, ডিসি, ডিসি সমান আমার কি কি আছে বলো তো, ডিসি সমান আমার এখানে একটা এন্ড গেট লাগবে, আচ্ছা এটা পরে ড্র করি, বি বার সি বার। ওকে, সো এখানে যদি আমি একটা এন্ড গেট দিয়ে দিই, তিনটা এন্ড গেট লাগবে, রাইট, বি বার সি বার, এখান থেকে একটা নিয়ে আসি, বি বার তারপর সি বার, সো সি বার তো এটাই, এখান থেকে সি বার, একটা বি বার সি বার পেয়ে গেলাম, তারপর লাগবে হচ্ছে আমার এসি, এ এবং সি, দেখো এ এটা না, এখানে যদি আমি আরেকটা এন্ড গেট দিয়ে দিই, এ এখান থেকে নিয়ে আসতে পারি আমি এ, তারপর সি, সি তো এটা, সি তো এটা না, এটা নিয়ে নিলাম এসি, তারপর হচ্ছে আমার কি বিসি লাগবে, রাইট, এখানে এখানে আমি যদি একটা এন্ড গেট দিই, আমার কি বি এবং সি, এটা কি সি না, সি কানেক্ট করে দিলাম এদিকে, আরেকটা কি বি লাগবে, সো বি গেটটা যদি আমি এদিকে নিয়ে আসি, এটা বি, এই যে এখন তিনটা এন্ড গেট পেলাম, আমার কি এখন একটা অর গেটের সাথে আমি কানেক্ট করে দিব। তোমরা সুন্দর করে ড্র করবে কিন্তু, ঠিক আছে, আমার মতো ড্র করলে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, ও এটা হচ্ছে এ, রাইট, এখান থেকে আমরা আউটপুট কি কি পাবো, এ এ ও সরি সরি, এটা হবে বি। ওকে, এটা হবে কি বি, এটা সি। তাহলে আমরা আমাদের কি সার্কিট ডায়াগ্রামও ড্র করা শেষ। ওকে, সো আরবিটারি সিকোয়েন্স কাউন্টার থেকে যদি এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক, হ্যাঁ, আমরা কিভাবে ইনপুট টেবিল বের করা লাগবে এবং ইনপুট টেবিল থেকে আমরা ফ্লিপ ফ্লপ টেবিল থেকে কিভাবে আমরা মিনিমাইজ করব ম্যাপের সাহায্যে, আমরা প্রত্যেকটা টাইপ দেখেছি, তারপর হচ্ছে আমরা সার্কিট ডায়াগ্রাম। সো আশা করি তোমরা পারবে, অনেক সময় ঠিক আছে, আশা করি তোমরা পারবে, এইগুলোতে আর কারোর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যেটা বুঝতেছো না, সেটা হচ্ছে আমাদের নবনেক্স গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। আর আমাকে ডিরেক্ট ইনবক্সও করতে পারো, সমস্যা নেই। আর প্রত্যেকটা ক্লাসের লেকচার স্লাইড কিন্তু আমাদের এলএমএস এ পেয়ে যাবে, ঠিক আছে, আমরা ক্লাস শেষে ডিরেক্ট
এলএমএস এ আমাদের লেকচার স্লাইড বা পিডিএফটা আমি আপলোড করে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।